ওকে, গত ক্লাসে আমরা মোটামুটি একটা ক্যাম্পেইন লেভেল পর্যন্ত চলে গেছিলাম, বাট আমাদের একটা সাময়িক প্রবলেমের কারণে আর আগাইতে পারি নাই। বাট টাইম অনেকগুলো ওভার হয়ে গেছে। তো আজকে আমরা একটা পূর্ণাঙ্গ একটা ক্যাম্পেইন রান করব, যে ক্যাম্পেইন রান করে আমাদের বিজনেসকে গ্রো আপ করবো, ঠিক আছে? তো আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের একটা বিজনেসের জন্য যে ক্যাম্পেইন রান করতে হয়, যে ক্যাম্পেইনের কি কি লাগবে আমরা সবাই অলরেডি করে ফেলছি। বিশেষ করে সার্ভার সাইড ট্র্যাকিং, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমাদের কমপ্লিট। তো এখন আমরা এটাকে একটা সুন্দর একটা বিজ্ঞাপন রান করব, যে বিজ্ঞাপনটা আমরা যাতে আমাদের এটা ইফেক্টিভ হয়, কিভাবে ইফেক্টিভ হবে সেই জিনিসগুলো জিনিসগুলো আজকে আমরা বুঝবো, ঠিক আছে? তো সবাই একটু ধৈর্য ধরে দেখবো যে আসলে কি কি করতে হয়, ঠিক আছে? তো আমরা প্রথমে এখানে চলে যাব। এখান থেকে আমাদের হলো অ্যাডস ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার থেকে আপনি অ্যাডসে চলে যাবেন। আপনার যে বিজনেস ম্যানেজার আছে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবেন, ঠিক আছে? অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি যাওয়ার পর এখান থেকে একটা অপশন পাবেন। আপনি প্রথমে যে অপশনটা পাবেন ক্রিয়েট, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েটে, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছি এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন কিছু নিড আছে, এটা থাকুক, এটা কোনো ওয়ার্নিং, নো প্রবলেম। এখানে আছে অ্যাকশন, তারপর হলো রিজার্ভেশন। তো আমাদের অ্যাকশনই থাকবে এটা। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে জায়গাটা আমাদের এই মুহূর্তে আছি, এই জায়গাটা হলো আমাদের ক্যাম্পেইনের জন্য কিংবা সবকিছুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এইগুলো যদি ঠিক মতো বুঝি, আমাদের জন্য আসলে কোনো ব্যাপার না, কথা বলছেন, একটা বিজ্ঞাপন চালানো কোনো ব্যাপার না যদি আমরা এই জায়গাটা বুঝি। আর যদি না বুঝি ভাই, একেবারে আমরা লসের একটা রাস্তায় এখানে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা, প্রথমেই হলো অ্যাওয়ারনেস, তারপরে হলো ট্রাফিক, তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে লিডস, তারপরে অ্যাপ প্রমোশন, সেলস। আচ্ছা, পাঁচটা অবজেক্ট এখানে, ছয়টা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। এটা হলো চুজ অবজেক্ট, ক্যাম্পেইন অবজেক্ট। তো আমরা যেহেতু কি করব, মানে আমরা একটা ই কমার্স বিজনেসের, লাইক আমাদের একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট নিয়ে যেহেতু মার্কেটিং করব বা বিজ্ঞাপন চালাবো, তো আমাদের প্রথম কোন কোন অবজেক্ট গুলো আমাদের প্রয়োজন। তো আমাদের প্রথম অবজেক্ট হবে এই অ্যাওয়ারনেস, তারপর হবে ট্রাফিক, তারপরে আপনি নিতে পারেন সেলস। এই তিনটা অবজেক্ট হলে আমাদের জন্য বেটার। আমরা চাইলেও এঙ্গেজমেন্টটা নিতে পারি, এঙ্গেজমেন্ট গুলোকেও করতে পারি, এঙ্গেজমেন্ট করাইতে পারি। বাট আমাদের প্রথম লেভেল হবে এই অ্যাওয়ার, তারপর হবে ট্রাফিক, এরপরে আমরা নিব সেলসে, ঠিক আছে? এই তিনটা অবজেক্ট যদি আমরা জানি, আমাদের বিজনেসের জন্য এনাফ। দেন এখানে লিডস আছে, যেগুলো বিভিন্ন লিড জেনারেশন ওয়েবসাইট, তারপরে যারা অ্যাপস প্রমোট করে, মানে আমাদের যে বিভিন্ন অ্যাপস হয় না, এই বিভিন্ন অ্যাপস যারা প্রমোট করে অ্যাপস, তারপরে এই দুটা হলো অন্যান্য সেক্টরে। তো আমাদের যে মেইন সেক্টর, এইটা আমরা এখন বুঝে গেছি। তো আমাদের প্রথমে আপনাদেরকে গতকাল কি বলছিলাম, আমাদের কি করতে হবে, এ ওয়ার করতে হবে। আমরা জাস্ট এ ওয়ার যদি একটু ক্লিক করি, তাহলে কি দেখবো, এ ওয়ারনেস কি হয়, মানে মাইক দেখতে পাচ্ছি এখানে, কিন্তু তারা বুঝাই দিছে, আপনি জাস্ট বুঝতেন আর কিছু না। মানে মানুষকে জানাইতেন, অ্যাওয়্যার করতেন, মানুষকে জানাইতেন। বলতেছে অ্যাওয়ারনেস শো ইউর অ্যাডস পিপল আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। দেন এখানে কি গুড ফর, কি কি গুড, আপনার রিচ করতে পারবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস জানাইতে পারবেন, ভিডিও ভিউজ করাইতে পারবেন, ঠিক আছে? কি করতে পারেন, আবার দেখেন, আপনি অ্যাওয়ারনেস এর আওতায় রিচ করাইতে পারবেন, আপনার বিজনেসটাকে রিচ করাইবেন, তারপর ব্র্যান্ড অ্যাওয়ার করবেন, আপনার যে ব্র্যান্ড প্রমোশন করবেন, দেন এখানে ভিডিও ভিউজ করবেন। তো আপনার অবজেক্ট গুলো কিন্তু ক্লিয়ার। দেন আপনি দেখতে পারেন ট্রাফিক। ট্রাফিকে দেখেন এখানে সুন্দর করে ইমেজে বোঝাই দিচ্ছে ট্রাফিক কি, এখানে মানুষ বসতেছে। তখন এখানে আপনার লিঙ্কে ক্লিক করবে, লাইক আপনি আপনি সরাসরি শপ নাও দিয়ে রাখলেন, ঠিক আছে? শপ নাও ক্লিক করবে, সে ক্লিক করে ওখানে চলে যেতে পারবে, মানে আপনার লিঙ্কে ক্লিক করলো। তারপর আবার ল্যান্ডিং পেজ ভিজিট, ঠিক আছে? ল্যান্ডিং পেজ কি, এটা একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ তো আপনারা বুঝেন, এই যেটা হলো আমাদের প্রোডাক্ট পেজ, এটাকে আমরা একটা ল্যান্ডিং পেজ হিসেবে আখ্যায়িত করতে পারি। যদি আমরা সরাসরি এই যে লিঙ্কটা আছে, উপরে যে লিঙ্কটা আছে, এটা যদি আমি সরাসরি প্রমোশন করি, তাহলে আমার ল্যান্ডিং পেজে রূপান্তর হবে এটা। ইভেন কি আপনি চাইলে আরো সিঙ্গেল ওয়ানলি ওয়ান প্রোডাক্ট দিয়ে আপনি বিভিন্ন বেনিফিট, এই সেই বিভিন্ন কিছু দিয়ে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায় আলাদাভাবে, ঠিক আছে? সেইখানে একদম যা আছে সবকিছু এখানে, স্বপ্নাও বা আপনার অ্যাড টু কার্ট সবকিছু এখান থেকে পাবে। বাট যদি কোনো কারণে আপনি এক্সট্রা কোনো ল্যান্ডিং পেজ ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে আপনার যে প্রোডাক্ট পেজ আছে, এটা আমাদের একটা প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট, এখানে আর বিভিন্ন প্রোডাক্ট আছে। যেহেতু আমরা এখানে কোনো ক্যাটাগরিতে যাই নাই, কোনো শপে যাই নাই, হোমে যাই নাই, সরাসরি যেহেতু আমরা প্রোডাক্টে আছি, এই মুহূর্তে আমরা এটাকে একটা ল্যান্ডিং পেজ হিসাবে আখ্যা দিতে পারি। তো আমাদের এটা একটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে আমরা সরাসরি কি করব, কাস্টমার নিয়ে আসবো, এটা একটা অপশন চলে আসতে পারে ওই, ঠিক আছে? তারপরে দেখেন এখানে মেসেঞ্জার, তারপরে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট যদি আপনার থাকে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করাইতে পারবেন। তারপর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করাইতে পারবেন। ইভেন কি আপনি কলও নিতে পারবেন। এটা হলো ট্রাফিক, মানে কল কি, আপনি সরাসরি একটা ফোন নাম্বার দিলেন, সেখানে মানুষ এসে কল দেখ আমাকে, কোনো কারণে এটা নিয়ে কল দিবে, বা এরকম হয় না, কল সার্ভিস হয়, মানে কল দেওয়া সার্ভিস দিতে হয়।
হ্যাঁ, এই কল দিয়ে সার্ভিস, সে আপনাকে কল দিবে, আপনি মেসেঞ্জারে কল নিতে পারবেন, বা মেসেঞ্জারে আপনি সরি মেসেজ নিতে পারবেন, ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন। এটার জন্য ট্রাফিক করবেন। তারপরে এঙ্গেজমেন্ট আছে, এঙ্গেজমেন্টও মোটামুটি সেম কাছাকাছি, একেবারে দুই একটা জিনিস ব্যতীত মোটামুটি সব কাছাকাছি। লিডস আমরা না বললাম, লিডস নিয়ে এত বেশি কথা বলা দরকার নেই। দেন আমাদের এখানে হলো সেলস। সেলসে কি কি আছে দেন, এখানে কনভার্সন, ক্যাটালগ সেলস, দেন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অ্যান্ড কলস, কুইক কলস। মোটামুটি আমাদের যে প্রথম টার্গেট থাকবে, আমরা একটা এওয়ার বা ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, একটা এওয়ার ক্যাম্পেইন চালাই আমরা, যেটা বলছিলাম আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আমরা কি করব, কিছু কাস্টমার গ্যাদার করব। তো সার্ভার সাইড ট্র্যাকিং করতে কেন করতে হয় আপনার আই হোপ ক্লিয়ার। কেন করতে হয় আমি যদি আবার একটু আপনাদেরকে বলি, দেখেন iOS 14 মানে 14 আপডেটের পর, iOS 14 আপডেটের পর তারা বিভিন্ন ব্রাউজার কি কি করে না, আমাদের বিভিন্ন ইনফরমেশন, আমাদের যে আমাদের যে একটা ক্যাম্পেইনের জন্য ইনফরমেশন, এই ইনফরমেশন গুলা এই ব্রাউজার কিন্তু প্রোভাইড করতে পারে না, ব্রাউজার প্রোভাইড করে না, তারা এটা অফ করে দিছে। কথা বুঝছেন? অফ করে দেওয়ার ফলে এটা হয়েছে। আবার অনেকে কি করে, অ্যাড ব্লকার ব্যবহার করে, বা পেইড পার্সন ব্যবহার করে, তো অনেক কিছু ব্যবহার করে। কথা বুঝছেন? এই জিনিসগুলো ব্যবহার করার ফলে আমাদের একটা প্রবলেম হয়। এই প্রবলেমগুলো ফেস করার জন্য আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব, সার্ভার সাইটের মাধ্যমে আমাদের কাস্টমার অ্যাকুইজিশন করব, কাস্টমারের মেইন রিয়েল ডাটাগুলো আমরা নিব। এখানে কাস্টমার অডিয়েন্সের ব্যাপার স্যাপার থাকে, কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করে আমরা রিটার্গেট অ্যাড করব। তো এখন আমরা দেখি যে আসলে কি করতে হয় একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে। ঠিক আছে, চললাম অ্যাওয়ারনেস, দেন এখানে আমরা কন্টিনিউ করব। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে আপনি সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আবার চাইলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ওয়েতে কাজ করতে পারেন। ঠিক আছে, ভিন্ন ভিন্ন ওয়েতে কি আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন। লাইক আপনাদের যেহেতু অনেকের সিঙ্গেল নিশের প্রোডাক্ট আছে, আবার অনেকই মাল্টি নিশের প্রোডাক্ট আছে, তো সিঙ্গেল নিশের যদি প্রোডাক্ট হয় অবশ্যই আপনি সিঙ্গেল নিশ একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করার ট্রাই করবেন প্রথম পর্যায়ে। ঠিক আছে, তো আমরা এই জন্য একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। যদি আপনি ক্যাটালগ, কেরোজাল এগুলোতে যান, তারপরে দেখা গেছে আমি এখানে কি একটা পোর্টেবল ব্লেন্ডার নিয়ে আজকে একটা বিজ্ঞাপন রান করবো। সো আমার স্টোরে যদি আরো 10টা ব্লেন্ডার থাকে, তো ওই ব্লেন্ডার গুলোকে আমি একটা ক্যাটালগে ঢুকাবো, ক্যাটালগ অ্যাডস, আমরা ক্যাটালগ হিসাবে আমরা অ্যাড রান করাই দিব। যে ব্লেন্ডার নিতে চাচ্ছে সে হয়তো বা চুজ করতে পারে, আমরা একটা ব্লেন্ডারই দেখাইলাম না, ভাই তুই যদি নিতে চাও এখানে আমার 10টা ব্লেন্ডার আছে, তুমি চুজ করো, নো প্রবলেম। সো আমরা এটা কি করবো, একটা ক্যাটালগ অ্যাড হিসাবে সিলেকশন করবো। তো আমরা এটা ক্যাটালগ দেবো, আমরা ক্যাটালগ কিভাবে করতে হয় এগুলো সব অ্যাড যেগুলো আছে এগুলো দেখবো পরবর্তীতে। তো আপাতত আমাদের যে সিঙ্গেল নিশের যে অ্যাড গুলো আছে এগুলো আমরা দেখি। তো এখন আমাদের কি করতে হবে, আমরা কি করলাম, এখানে আমরা একটা ইয়াতে চলে আসলাম, কি বলে, ক্যাম্পেইন নেম। তো এখন আমাদের ক্যাম্পেইন নেম কি হবে, আমরা আমাদের সুবিধার্থে মনে করেন পোর্টেবল ব্লেন্ডার ক্যাম্পেইন লিখে রাখলাম, মানে আমাদের যে সুবিধার্থে আর কি। হ্যাঁ, আপনি এটা আপনার নাম দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, বা নিউ অ্যাওয়ারনেস নিয়ে আমরা এটা দিয়ে রাখলাম পোর্টেবল ব্লান্ডার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাতে আমাদের সহজেই মানে এটাকে আইডেন্টিফাই করতে পারবো, যদি আমাদের ইয়াতে কি বলে, আমাদের যে স্টোর হবে বা আমাদের যে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে হিউজ পরিমাণ অ্যাড আসতে পারে। তো অ্যাড গুলাকে আমরা ক্রিয়েট করলাম, যে এখানে বললাম, তখনই বুঝতে পারবো যে আমার পোর্টেবল ব্লেন্ডার সম্পর্কে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা, তো এটা আমরা সহজে এলোকেট করতে পারবো। দেন এখানে বলতেছে যে তোমার ক্যাম্পেইন ডিটেলস কি, হ্যাঁ, বাইং টাইপ, এখানে অ্যাকশন আপনি জাস্ট এডিট করবেন। এডিট করলে এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকশন এন্ড রিজার্ভেশন, তো আমাদের টার্গেট হবে অ্যাকশন, আমরা তাকে বলে দিছি অ্যাকশন, অ্যাকশনের মধ্যে আছে, আমরা রিজার্ভেশনে যাচ্ছি না। দেন এখানে ক্যাম্পেইন অবজেক্ট যে অ্যাওয়ার যেটা আছে এটা, তারপরে আর যদি দেখি আমাদের ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আমরা এটা লিমিটটা নিয়ে কাজ করবো না, আমরা এভাবে থাকুক লিমিট। তারপরে অ্যাডভান্টেজ প্লাস কম্প্যাক্টেড, এই দেখেন একটা অপশন আছে, এটা হলো এআই। কথা বুঝছেন? এই দেখেন এখানে ক্রিয়েট মোর অপরচুনিটি, ম্যাক্সিমাইজ ইউর পারফরমেন্স উইথ এআই। তো এটা যদি আপনি অন করে দেন, এই জায়গাটা কি হবে আপনার, মানে এটাকে এটা যদি আপনি অন করে দেন, ম্যাক্সিমাম এটা অন করে দিবেন এখন, মানে এটা একটা ইয়া ছিল, বাট এখন আপনি এটা অন করে দিবেন, তাইলে কি করবে, আপনার ম্যাক্সিমাম কাজ সে করবে। ঠিক আছে, আপনি যদি আবার ম্যানুয়াল করতে চান ম্যানুয়ালও করতে পারবেন, তখন আপনাকে এটা অফ রাখতে হবে, তখন আপনি ম্যানুয়ালি চলে গেলেন। ঠিক আছে, হেভি টেস্টিং মেস্টিং আছে অনেক কিছু, তবে আপাতত আপনারা এটা দিয়ে করবেন, কারণ এটা একটা নতুন আপডেট। কথা বলছেন, অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট যেটা আমরা বলছিলাম, এটা তারা তারা অনুযায়ী অনেক কিছু কাজ করে। ঠিক আছে, এখানে আপনার ডেইলি বাজেট আছে, আপনি যদি এখানে লাইফ টাইম ডেইলি বাজেট দিতে পারেন, আপনি এখানে বিডিটি হিসাব রাখেন, তারপরে ওইটা চেঞ্জ করে নেই, যাই হোক। তারপর আমরা রাখি এখানে বিডিটি বাজেট হিসাব করে করলাম, আমরা মনে করেন এখানে লাইক এখানে দিয়ে রাখলাম আমরা 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকায় কত ডলার আসে দেখে হিসেব করে, যাই হোক। তাহলে আমরা কি করলাম, ডেইলি বাজেট দিব আমরা 1,000 টাকা। ঠিক আছে, বা আমাদের 15,000 1500 টাকা দিই। ঠিক আছে, $10 একটা হিসাব রাখলাম।
এটা হলো আমাদের কি ডেইলি বাজেট। এটা হলো কি আমাদের এই জায়গাটা কি অ্যাডভান্টেজ প্লাস, এটা এখন অন করে দিবেন। এটা নতুন আসছে কিন্তু প্রায় 3 থেকে 4 মাস এটা ছিল। এটা আগে কি আপনার দেখেন ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাড সেট, গেট মোর রেজাল্ট, ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং ইচ নট। এখানে আমরা দেখবো নেক্সট নেক্সট অপশনে আমরা দেখবো যে আসলে কি হয়। ঠিক আছে, এই যে বাজেটটা কি, এই বাজেটটা কি, হ্যাঁ এটা আমাদের বুঝতে হবে। এভিও এবং সিবিও এই দুটো জিনিস বুঝতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো। তো এটা কেন করতে হয়, আমরা যদি আপনাদেরকে একটা স্ক্রিন দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিন, এখানে দেখেন উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আমরা কোন জায়গায় করব। এখানে দেখেন আমরা এখন ক্যাম্পেইন লেভেলে বাজেটটা কেন দিলাম, দেখেন এটা উইদাউট, আমরা যখন এটা আগে ছিল, আগে কি করতাম অ্যাড সেটে, প্রত্যেকটা অ্যাডস একটা ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইন, এই যে আমাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা, এখানে এই ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আওতায় একটা অ্যাড সেট, অ্যাড সেটের আওতায় আপনার 3টা অ্যাড হইতে পারে। ঠিক আছে, একটা অ্যাড সেট, একটা অ্যাড সেটের আওতায় আরো 3টা করে অ্যাড হইতে পারে প্রত্যেকটা অ্যাড সেটের আওতায়। তো এইটা একটা বিষয়, এইভাবে আপনি করতে পারবেন। আবার দেখেন এটা কি প্রথমে হলো আমাদের, এটা হলো ক্যাম্পেইন লেভেল, তারপর অ্যাড সেট লেভেল, তারপর হলো অ্যাড লেভেল। খেয়াল করেন এখানে কাজ কি, আমরা অনেকেই এটা জানি না, বুঝি না, অনেকে বিজ্ঞাপন চালাইছি বাট আসলে আমরা এখন পর্যন্ত এই যে অ্যাড লেভেল কি কিংবা অ্যাড সেট কি, অ্যাড কি, এগুলো আসলে বুঝি না। ঠিক আছে, এটা একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন সেট তৈরি করতে পারবেন, 3টা সেট তৈরি করবেন, প্রত্যেকটা সেটের আওতায় আরো একটা একটা অ্যাড রেডি করতে পারবেন। কেন করতে হয় এগুলা, বিভিন্ন টেস্টিং এর জন্য, যেটা আমরা এবি টেস্টিং বলি, যে এবি টেস্টিং অন অফ আছে না, এই এবি টেস্টিং এর মতো একটা বলতে পারেন। তো আমরা বিভিন্ন ক্যাম্পেইন গুলাকে আমরা বিভিন্ন, মনে করেন একটা প্রোডাক্ট নিয়ে আমাদের ভিডিও ক্যাম্পেইন দিতে পারি, আবার কোনোটা ইংলিশ ক্যাম্পেইন দিতে পারি, আবার কোনো ট্যাক্স মানে আরো বিভিন্ন ওয়েতে ক্যাম্পেইন দিতে পারি। তখন আমরা যখন ভিন্ন ভিন্ন ক্যাম্পেইন দিব, যখন আমরা বুঝবো যে এই ক্যাম্পেইনটা আমার বেস্ট পারফর্ম করতেছে, ঠিক আছে, এই ক্যাম্পেইনটা আমার বেস্ট পারফর্ম করতেছে, আমার সকল বাজেট নিয়ে আসবো এটাতে, কথা বলছেন, সকল বাজেট এই ক্যাম্পেইনে নিয়ে আসবো। তো একটা সময় কি হইতো, আমরা মানে উইদাউট যে এখন যে প্রবলেমটা, আগে প্রবলেম মানে এগুলা ছিল, আমরা প্রত্যেকটা মনে করেন একটা ক্যাম্পেইনে আমার বাজেট হলো $30, ঠিক আছে, ক্যাম্পেইনে কি করলাম, বাজেট করলাম $30। তো প্রথম অ্যাড সেটে আমরা $10 দিলাম, দ্বিতীয় অ্যাড সেটে $10 দিলাম, তারপর তৃতীয় অ্যাড সেটেও আমরা কি করলাম $10, অর্থাৎ আমাদের $30 ডিস্ট্রিবিউট করে দিলাম 3টা অ্যাড সেটে। এখন কি হয়েছে, এই অ্যাড সেটের আওতায় যে অ্যাড গুলা চলতেছে, এই অ্যাডে আমাকে 3টা সেলস দিছে $10। খেয়াল করেন এই $10 আমাকে কি করছে, 3টা সেলস দিছে। তারপরে দ্বিতীয় অ্যাড সেটের আওতায় যে কয়টা অ্যাড দিলাম, এখান থেকে আমার পাঁচটা পাঁচটা সেলস দিছে। ঠিক আছে, আবার তৃতীয় অ্যাড সেটের আওতায় এখানে কি করছে, আমাকে এই সেম বাজেটেই আমাকে 2টা সেলস প্রোভাইড করছে। তো আমাদের টোটাল সেলস হয়েছে কয়টা, 10টা। মানে একই বাজেট, কিন্তু এই $10 $30 3টা সেটে আমাকে কি করছে, 10টা সেল প্রোভাইড করছে। তো আমরা যদি এখন উইথ এই যে আমাদের যে উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যখন করব, এভিও বা সিবিও যদি বলি আমরা, সিবিও সিবিও যদি এখন আমরা করব, এই দেখেন এটা হলো এভিও, হ্যাঁ, আর এটা হলো সিবিও। এই সিবিওটা কি, এটা হলো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আমাদের ক্যাম্পেইনে যখন বাজেট অপটিমাইজেশন করব, সেই ক্ষেত্রে আমরা এইখানে আমরা ক্যাম্পেইন লেভেলে, অর্থাৎ আমাদের যে ক্যাম্পেইন এখন যে লেভেলটাতে আছে এই মুহূর্তে, এটা হলো আমাদের ক্যাম্পেইন লেভেল। এই লেভেলে এই যে আমাদের এটা কি ক্যাম্পেইন লেভেল, এটা হলো ক্যাম্পেইন লেভেল। তারপর সেট লেভেলে দিতে পারবেন, সেট লেভেলে চালিয়ে দিতে পারবেন, বাট কেন দিবেন না সেটা এখন বুঝবেন। তো সেট লেভেলে কেন দিচ্ছে না, আপাতত আমরা এখন এই ক্যাম্পেইন লেভেলে আমরা ফুল $30 দিয়ে দিলাম, কথা বলছেন, ফুল $30 দিয়ে দিলাম। আর এখানে কি করলাম, অন করে দিলাম ভাই, ফেসবুককে কিছু দায়িত্ব দিয়ে দিলাম, কথা বুঝছেন, ফেসবুকের যে অ্যাডভান্টেজ মানে এআই এর মাধ্যমে সেটা কন্ট্রোল করবে। ফেসবুককে আমি একটা দায়িত্ব দিয়ে দিলাম, ভাই তুমি এখন দেখো কি দেখবে, সে দেখেন এখানে প্রথম অ্যাড সেটে আমাকে সে 3টা সেলস দিছে, আমার ডলার স্পেন্ড করাইছে $7। আবার দ্বিতীয় যে অ্যাডসেট, দ্বিতীয় অ্যাডসেটের মধ্যে সে $18 খরচ করাইছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা কি করছে, কে মানে আমাকে সেলস প্রোভাইড করছে। দেখেন এখানে কিন্তু বাজেটের একটা তারতম্য হয়ে গেছে, মানে এখানে আমার বাজেট মানে এখানে বেশি হয়ে গেছে, এটাতে কম, আবার এটাতে আরো কম। তো অ্যাডসেট নম্বর 3-এ আমার 2টা সেল আইছে, তো এই জন্য সে আমাকে $5 এখানে খরচ করাইছে। তো তুলনামূলকভাবে এখানে 10টা $18 আমার আসছে 10টা সেলস। যদি এই হিসাব করতাম তাহলে আমার এখানে দেখেন এই ক্যাম্পেইনে মানে 10টা সেলসে আমার 5 10 মানে 5 5 $25 যাওয়ার কথা। খেয়াল করেন, আপনি এটা একটু বুঝেন, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। এই লেভেলে আমার দেখেন 10টা সেলে মাত্র আমার খরচ হয়েছে $18। বাট এই লেভেলে যদি আমাদের যাই, যদি আমাদের এখানে 10টা সেলস আমাদেরকে দিত, তাদের এই হিসাবে যদি হই, তাহলে আমাদের এখানে 5 × 10 মানে $25 খরচ করতো।
ওভারঅল আমরা এখান থেকে মানে এই অ্যাডসেটে আমাদের কিন্তু খরচটা কম হয়েছে কত, প্রায় $60 কিন্তু কম খরচ করছে। আবার সেম লেভেল দেখেন $60 খরচ করে ফেলছে, বাট আমাকে সেলস দিছে মাত্র 3টা। তো এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটা এখন কি, টোটাল সেলস এখন দেখেন আমার এখানে $30 বাজেট, এখানেও কিন্তু $30 বাজেট, খেয়াল করেন আবার এখানেও আমাদের $30 বাজেট করছি, ঠিক আছে, এই জায়গাতেও আমাদের এই ক্যাম্পেইন উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনেও আমাদের $30 খরচ করছি, এখানেও কিন্তু আমাদের $30 খরচ করছি। খরচ করে এখানে আমাদের সেলস আসছে কয়টা, 10টা, আর এখানে সেলস আসছে 15টা। ওভারঅল একই বাজেটে আমাদের মেইন সেলস থেকে মানে 10টা থেকে 15টায় উন্নীত হয়ে গেছে। এটা একটা উদাহরণ স্বরূপ, এটা আপনার বেশি হইতে পারে কম হইতে পারে, এটা হলো বিষয়। তো এখন এরা কেন কাজ করে, এই ক্যাম্পেইন লেভেলে যখন আমরা ফেসবুকে কিছু দায়িত্ব দিয়ে দিলাম, সে এগুলাকে অ্যানালিটিক্স করে, যে দেখে তার এই ক্যাম্পেইনটা ভালো কিছু করতেছে কিনা। যদি সে এই ক্যাম্পেইনটা ভালো করে, তো এটা থেকে বাজেট নিয়ে আসবে, আবার এটা থেকেও বাজেট নিয়ে আসবে সে অটোমেটিক। আপনাকে কিছু করতে হবে না, এখানে তো আমরা বলে দিছি ভাই তুমি $10 বেশি খরচ করো না, তুমি এই লেভেলে বললাম, বাট আমার সে 5টা সেলস দিয়ে সে বলতেছে তোমার ডলার ডলার শেষ, তোমার ডলার শেষ মানে ক্রস, তোমাকে আর আমি কিছু করতে পারতেছি না। যদিও সে এখানে আপনার এই কন্টেন্টটা ভালো করতেছে, মনে করেন এই কন্টেন্টটা ভালো করতেছে, বাট আপনার বাজেটের অভাবে, কারণ আপনি তো বাজেট সেট আপ করে দিয়েছেন, আপনার বাজেটের অভাবে এই অ্যাডস ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে কিংবা কাস্টমারের কাছে পৌঁছাবে না। বাট এই লেভেলে যখন আপনি সেট আপ করে দিবেন, তাকে বলবেন ভাই তুমি অ্যাডসেট, তোমাকে আমি বলি না $10 নেও, তোমাকেও বলি না $10 নাও, তোমাকেও বলি না $10 নাও, তুমি যদি ভালো করো তুমি $30 নিয়ে যাও, আমার কোনো সমস্যা নাই। আবার তুমি যদি ভালো করো তুমিও $30 নিয়ে যাও, কোনো সমস্যা নাই। তার মানে কি, এটা ফেসবুক নির্ধারণ করবে যে কোন অ্যাডসটা আপনার জন্য ভালো কিছু করতেছে। ঠিক আছে, ফেসবুক কি করবে, সে নিজে নির্ধারণ করে দিবে যে কোন অ্যাডসটা আপনার জন্য ভালো করতেছে। সে কি করবে, অটোমেটিক এখান থেকে সে বাজারটা না এই অ্যাডস রুটে দিয়ে দিবে, যে না ঠিক আছে, সে এটা থেকে আমি এটাতে মার্চ করে দিব, এটাতে মার্চ করে জাস্ট আমি এটাকে কি করব, তো আমাকে ভালো কিছু করে দিব, ঠিক আছে। তখন এখান থেকে আপনাকে মানে আপনার ডলার স্পেন্ড কত, মাত্র $5 হয়েছে ভাই, সেলস আসছে 2টা ভাই, এটা ভালো করতেছে না, তখন সে মার্চ করে এটাতে সে বাজেট গুলো ঢুকাই দিছে, $18 দিয়ে বলতেছে নাও, তোমাকে আমি 10টা সেলস প্রোভাইড করলাম। সো এইটা হলো মনে করেন আপনি ক্যাম্পেইন লেভেলে যখন আপনি কি করবেন, একটা বাজেট সেট আপ করবেন, এটা হলো সুবিধা। ঠিক আছে, এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে, আপনারা চেষ্টা করবেন এখন থেকে অবশ্যই যাতে আপনারা ইয়া করেন, কি বলে, ক্যাম্পেইন লেভেলে আপনি কি করেন, মানে বাজেটটা সেট আপ করে দিবেন। দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় কি করলাম, বাজেট ডেইলি বাজেটটা আমরা সেট আপ করে দিলাম। অর্থাৎ আমাদের যে ডেইলি বাজেট এখানে 1500 টাকা বা $15 বা $10 মতো আমরা দিয়ে দিলাম, বা $20 যাই দিই না কেন, আমরা এটা ডেইলি বাজেটটা এইখানেই সেট আপ করে দিলাম। তারপর এখানে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, এখানে আপনারা হাইয়েস্ট ভলিউম রাখবেন। তারপরে এখানে বাজেট শিডিউলিং, আপনি চাইলে ইনক্রিজ করতে পারেন শিডিউলিং, চাইলে আপনি প্রতি তারিখ অনুযায়ী কত তারিখ থেকে কত টাকা ইনক্রিজ হবে ইনক্রিজ করতে পারবেন, যে আমি ধীরে ধীরে বাড়াবো। ঠিক আছে, এরকম হয় না, মনে করেন আপনি এখন ডেইলি আপনি 1500 টাকা দিলেন, তারপরে কি করবেন, এটা চাচ্ছেন যে আপনি একটা শিডিউল অনুযায়ী ইনক্রিজ হবে, আরো 500 টাকা বাড়বে, এরপর আরো 500, এরপর আরো 500, এরকম ভাবে আপনি ডেইলি বাজার গুলা বাড়াবেন আপনার স্কেল অনুযায়ী, প্রথমে পর্যায়ে আসতে কম, তারপরে আপনি আস্তে আস্তে বাড়াবেন। এটা হলো শিডিউলিং করতে পারবেন এবং টাইম পিরিয়ড টিরিয়ড করতে পারবেন। এবি টেস্টিং যদি আপনি এটা অন করেন, যদি আপনি অন করে দেন, তাহলে আর এবি টেস্টিং এর আপনার দরকার নাই। ঠিক আছে, খেয়াল করেন, এটা যদি আপনি অন করে দেন, এআই এর কাছে যেতে দেন, আর এবি টেস্টিং দরকার নাই, সে অনেকগুলো আমাকে অ্যানালাইসিস করে দিবে। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এই জায়গায় কি করতে হবে দেখেন, আমাদের ইমেল মানে আমাদের যে আটা আছে এখানে দেখেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস, দেন এমপ্লয়মেন্ট, দেন হাউজিং অ্যান্ড সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকট্রনিক পলিটিক্স, সো আমার ইলেকশন পলিসি। সো আমরা এখানে কি করতেছি, আমরা একটা ব্লান্ডার, যেটা আমাদের হোম গ্যাজেট রিলেটেড একটা প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটাকে কি করতেছি আমরা, আহ, বিজ্ঞাপন চালাবো, সো সেক্ষেত্রে আমাদের এই ক্যাটাগরিতে পড়তেছে না। সো আমরা এটাকে অ্যাভয়েড করবো, আমরা এই ক্যাটাগরি এখানে কোনো কিছু করব না। না করলে আমরা চলে যাব নেক্সটে। আমরা যেহেতু আমরা দেখেন, তারপরে কি হলো, অ্যাড সেট নেম, তো আমরা অ্যাড সেট নেম আমাদের যে আগের মতোই নামটা একটু দিয়ে দিই, পোর্টেবল ব্লান্ডার নাম দিয়া, এটারও তো একটু নামটা রাখলাম আর কি। ঠিক আছে, তো আমরা একটু অ্যাড সেটে যাই, অ্যাড সেটে নিউ অ্যাড সেট ক্যাম্পেইনের জায়গায় এই জায়গায় এটা বসায় দিব। বসায় দেওয়ার পর এখানে ক্রিয়েট টেমপ্লেট টেমপ্লেট, এখানে আপনার কিছু করতে হবে না, ক্যাম্পেইন হবে। তারপর অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস আমরা তো আগেই বলেছি, অ্যাওয়ারনেস এখানে কি বলছে, পারফরমেন্স গুল, মানে পারফরমেন্স গুল যে পারফর্ম করবে আপনার অ্যাডসটা, এটার মেন গুল কি, গুল কি মানে কি, লক্ষ্য কি, ম্যাক্সিমাইজ রিচ ইউর অ্যাডস। হ্যাঁ, আমাদের টার্গেট হলো এটা কি, ইমপ্রেশনে নেবো না, আমরা রিচ করাই যে যাইতেছি। ঠিক আছে, কি করতে চাইতেছি, আমাদের রিচ করাই যাচ্ছে। আবার এখানে দিতে পারেন বিভিন্ন গুলস দেওয়া যায়, আপনি যদি ভিডিও ক্যাম্পেইন দেন, তাহলে যে অ্যাটলিস্ট আপনার যাতে 2 সেকেন্ড ভিডিওটা কেউ দেখে না, দরকার নাই, আমাদের এটাই হলো সর্বোচ্চ বেস্ট। ঠিক আছে, রিচ আমরা যেহেতু
কারণে অ্যাওয়্যার করতেছি, আমরা আসলে রিচ করানো চাইতেছি। তো এখানে আপনাকে একটা পেজ সিলেকশন করে দিতে হবে। এখানে আপনার পেজগুলো দেখবেন, যে পেজটা আপনি অ্যাড অ্যাকাউন্টের আওতায় রাখবেন এটা অটোমেটিক থাকবে, আপনি অ্যাড রেখে দিবেন। এখানে কস্ট পার রেজাল্ট একটা অপশন আছে। এটা কি, আমরা যেহেতু অলরেডি কি করছি, এই রেজাল্টটা আমরা কোনো মানে মেমোরাইজ করে দিচ্ছি না, ঠিক আছে। এটা কি করবে, এটা নিজেরাই তৈরি করে নেবে। কে করবে এটা বলেন তো, এটা কে করবে? ওই যে আমরা অ্যাড সেটআপ লেভেলে একটা এআই কে বলে দিছি, ভাই তুমি তুমি কাজ করো, সমস্যা নাই, ঠিক আছে, তাকে আমরা কি করছি বলে দিছি। তারপরে এখানে আমরা শো অপশন দেখি, এখানে ফ্রিকুয়েন্সি ক্যাপ ট্যাপ আছে, এগুলো আপনি ডিফল্ট ব্যান্ড ওয়ান ইমপ্রেশন, এগুলো আপনার ফ্রিকুয়েন্সি ক্যাপ নিয়ে কাজ দরকার নাই কোনো কিছু। তারপরে এখানে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আপনি অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে, ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দিবেন। ডাইনামিক ক্রিয়েটিভ এখানে ওয়েল অটোমেটিকলি ক্রিয়েট কম্বাইন্স ফর মিডিয়া ট্যাক্স ইওর, এটা ডাইনামিক হয়। ডাইনামিক অ্যাডস তো বুঝেন, ঠিক আছে, ডাইনামিক অ্যাডস দিলে আপনার অটোমেটিক, হ্যাঁ, কাকে কোন ধরনের ট্যাক্স দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একই অ্যাড মানুষ বারবার দেখে বিরক্ত হয়, খেয়াল করেন। আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের কি করছেন, অ্যাডস দেখছেন, এখন পর্যন্ত বিভিন্ন অ্যাডস দেখছেন। যখনই একই রকম অ্যাডস আপনার সামনে আসবে, কথা বলছেন, যখনই একই রকম অ্যাডস আপনার সামনে আসবে তখন আপনি কি হবেন, বিরক্ত হবেন। যে ধুর, এটা কি, আপনি কি স্কিপ করবেন, তাকে করবেন, এটা আপনাদের দিয়ে চিন্তা করেন। এখন ডাইনামিক ক্রিয়েটিভটা দিলে কি হয়, মনে করেন আপনি একটা এই যে বিভিন্ন অ্যাডস ক্যাম্পেইনে আপনি কি করছেন, কিন্তু কোনোটাতে ইমেজ দিছেন, কোনোটাতে আপনি ভিডিও দিছেন। এখন আপনার কোন ধরনের ভিডিও সে পছন্দ করবে, আপনি 5টা ভিডিও দিছেন বা 5টা ইমেজ দিছেন। এখন সে কি করবে, এই ব্যক্তিকে সে তার মুভমেন্টটা বুঝবে, তার আসলে কি চায়, সে স্কিপ করতেছে নাকি ভিডিও দেখতেছে। স্কিপ করে দিলে তাকে দ্বিতীয়বার যখন আপনার অ্যাডটা তার সামনে যাবে, হয়তোবা তাকে ভিডিও আকারে দেখাবে, হয়তোবা সে তার মানে তার বিহেভিয়ার কিন্তু ফেসবুক জানে। ফেসবুক কর্তৃপক্ষ আমার যে ফেসবুকে আমি কি বিহেভ করি, এই বিহেভ কিন্তু সে তার রেকর্ডে আছে। ওই রেকর্ড অনুযায়ী সে কিন্তু তাকে দেখাবে। এটা হলো ডাইনামিক ক্রিয়েটিভ, মানে ডাইনামিক অ্যাড। ডাইনামিক অ্যাড হলে খুবই ইফেক্টিভ হয়, কেন, সে টেক্সট দেখাইতে পারে, সে মিডিয়া দেখাইতে পারে, সে ইমেজ দেখাইতে পারে, সে ভিডিও দেখাইতে পারে, তার এটা ফেসবুক অনুযায়ী, মানে ফেসবুক তার একদম বিহেভিয়ার অনুযায়ী সে দেখাবে, ঠিক আছে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করা দরকার নাই। তারপর দেখেন বাজেট এন্ড শিডিউলিং, এটা কি অটোমেটিক হয়ে আছে, দেখেন, এটা অটোমেটিক কি হয়ে আছে, আমাদের টিক চিহ্ন হয়ে আছে। কেন, আমরা কিন্তু এটাকে আমাদের যে এআই এর মাধ্যমে, এই যে ইমেজে দেখাইলাম আপনাদের, আমরা কিন্তু এই ক্যাম্পেইন লেভেলে আমরা সেট আপ করে দিছি। আমরা চাইলে ক্যাম্পেইন লেভেলে অফ করে এই জায়গায় কিন্তু আবার সেট আপ করতে পারতাম। এখানে বুঝাইতেছে আবার ইউর সেট, ঠিক আছে, ইউ সেট ডেইলি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ফর 1500 টাকা বা $10। এরপরে আপনার অ্যাড স্পেন্ডিং কোনো লিমিট দিচ্ছেন কিনা, আমরা নো নিড, আমরা কোনো ধরনের আমরা অ্যাড করি নাই, চাইলে আমরা অ্যাড করতে পারবো। কোনো লিমিট যদি দিয়ে দিই যে অ্যাড সেট, প্রতিটা অ্যাড সেটে কেমন লিমিট নেবে, আমরা লিমিট তো দিবই না, আমরা তো এটা বন্ধই করে দিছি। কারণ আমরা ফেসবুককে এটা মানে একটা ওপেন করে দিছি, ভাই তুমি নাও, তোমার কাছে আমি দিলাম, কেন, তোমার ক্যাম্পেইন লেভেলে আমি দিয়ে দিছি, এখন তুমি আমার অ্যাড সেট যদি 2 নাম্বারটা তুমি ভালো করতে পারো, এটাতে তুমি স্পেন্ড করো, আমার কোনো মানে প্রবলেম নাই। যদি 1 নাম্বারটা ভালো করে 1 নাম্বারটাতে স্পেন্ড করো, 2 নাম্বারটা যদি আমার ভালো ফলাফল আসে ওইটাতে স্পেন্ড করো, সে এটা অটোমেটিক নিয়ে নিবে। সো আপনাকে ওই অ্যাড সেট যদি আপনি সেট আপ করে দেন যে ভাই তুমি তুমি যদি ভালো করো আর খারাপ করো, ভাই তুমি $5 বেশি খরচ করতে পারবে না, সে ওইখানেই আটকে যাবে। সো আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আমরা অ্যাডভান্টেজ দিয়ে রাখলে আর কোনো প্রকার প্রবলেম নাই, ঠিক আছে। তো অ্যাডভান্টেজ অনুযায়ী সে কাজ করবে। আমরা এখানে বাজেট শিডিউলিং করতে পারি ওই আগের মতোই, যদি এখানে চাই করব, আর নাইলে দরকার নাই, কোনো প্রয়োজন নাই, যদি শিডিউলিং আমরা মানে বাড়াইতে পারতেছি, ঠিক আছে। এখানে অডিয়েন্স কন্ট্রোলের একটা অপশন আছে, ঠিক আছে, সেট অডিয়েন্স কন্ট্রোল ফর অল ক্যাম্পেইন। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোল কি, এখানে দেখেন মাই বিজনেস ক্যান অ্যাডভার্টাইজ স্পেসিফিক লোকেশন, এটা যদি আপনি দেন যে না আমি কোন লোকেশনে দেখাবো, কোনো রেস্ট্রিক্টেড এজ রেস্ট্রিক্টেড গুড সার্ভিস হয় না, আপনি অডিয়েন্সকে কন্ট্রোল করলেন, আপনার কোনো একটা প্রোডাক্ট যেটা বিভিন্ন এজের কারণে হয় না, লাইক 18+ কোনো প্রোডাক্ট দিতেছেন, কিংবা আপনি কোনো লোকেশনে দেখাইতে চাইতেছেন, লাইক আমি চাচ্ছি যে এই একটা বিজ্ঞাপন আমি নিউ ইয়র্কে দেখাবো, হ্যাঁ, আমি শুধু নিউ ইয়র্কে দেখাবো, বাকিগুলোকে দেখাবো না। সো এখানে আপনি কি করবেন, আপনার বিজনেসের এরিয়া বা আপনি এটা আপনি স্পেসিফিক করে দিতে পারবেন এখানে, ঠিক আছে। আপনি স্পেসিফিক লাইক শুধুমাত্র ঢাকায় দেখাবেন, আপনি সিলেট চট্টগ্রাম তারপরে অন্যান্য কোনো বিভাগে দেখাবেন না, এটাও এরকম ভাবে আর কাজ করা যায়, ঠিক আছে, এটা লোকেশন। দেন এখানে আমরা বলতেছি এজ রেস্ট্রিক্টেড, দেন এখানে মাই বিজনেস রেস্ট্রিক্টেড অ্যাডভার্টাইজিং সাম অডিয়েন্স প্রোটেক্ট দ্য ব্র্যান্ড। হ্যাঁ, মনে করেন আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, এখন এই ব্র্যান্ড অন্য কোনো ব্র্যান্ডকে দেখাতে চাচ্ছেন না, ঠিক আছে, ওই রিলেটেড যে তাদের বিহেভিয়ার আছে ওই অডিয়েন্সকে যাবে না, এরকম আর কি। আরো বিভিন্ন অপশন আছে, আপনি দেখতে পারবেন এখানে ওন এমপ্লয়, মনে করেন আপনার একটা বিজ্ঞাপন দিলেন, আপনার এমপ্লয়িরা যদি কেউ যাতে না দেখে, ঠিক আছে, এরকম হয় না, আপনার এমপ্লয় আছে 10, যেহেতু আপনাকে এটা 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 একটা সুবিধা, কেন কি,
মনে করুন অনেক বড় একটা বিজনেস, অনেক বড় একটা বিজনেস যেখানে তাদের 5,000 কর্মী আছে, 2,000 কর্মী আছে। তো দেখা গেছে তারা তো মনে করেন ওই কোম্পানিতে চাকরি করে বিদায় কন্টিনিউ এগুলা সার্চ করে দেখতেছে। তো ফেসবুক তো তাদের ডাটা অনুযায়ী এই লোকগুলা কি দেখাইতে পারে। তো 1,000 ব্যক্তিকে যদি সে ক্লিক করায় কিংবা দেয়, তার শুধু শুধু টাকাটা চলে যাবে না। এই জন্য বলতেছে তোমার অন এমপ্লয়ি, যে তাদের এমপ্লয়ি গুলাকে তারা ভিডিও গুলা দেখাবে না, তাদের বিজ্ঞাপন যাতে না দেখে এটা যদি সে চাইলে হাইড করে দিতে পারে, এই আর কি। এটা কি, এটা অডিয়েন্স কন্ট্রোল। আপনি আপনার অনুযায়ী কি তো করতে পারবেন, আপনার অডিয়েন্স কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন ইউজ সেভ অডিয়েন্স একটা অপশন আছে। এটা আমাদের পরবর্তীতে কাজ করবে, রিটার্গেটিং যখন অ্যাড চালাবো না, তখন আমরা ওই যে অ্যাড টু কার্ট পার্সন আপনাদেরকে বলছিলাম, সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে আমার কাস্টম অডিয়েন্স যখন ক্রিয়েট করব, ওই কাস্টম অডিয়েন্স গুলো এখানে অটোমেটিক সেভ হয়ে থাকবে। তখন জাস্ট আপনি একটা ক্লিক করবেন, খেয়াল করে নিগুলা, পরবর্তীতে আবার ভুলে যাবেন যে ভাই কি বলতেছিল, ঠিক আছে। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনার সামনে অ্যাড টু কার্ট অডিয়েন্স গুলো সামনে চলে আসবে। এগুলো আমরা ওইখানে যখন ওই যে আমাদের ইয়ার থেকে ওইগুলো জাস্ট কাস্টম অডিয়েন্স যখন ক্রিয়েট করে রাখবো, এখানে অটোমেটিক পরবর্তী অ্যাড ক্যাম্পেইন চালাইলেই এখানে আমরা দেখতে পাবো যে আমার এই ব্যক্তিগুলা আমার কি করছে, 20 সেকেন্ড আমার ওয়েবসাইটে স্ট্রে করছে, বা 30 সেকেন্ড স্ট্রে করছে, 50 সেকেন্ড স্ট্রে করছে, এরা অ্যাড টু কার্ট করছে, ভিউ কন্টেন্ট করছে, এরা যা করুক, মানে আপনার ওয়েবসাইটে যে বিহেভিয়ার করছে সেই বিহেভিয়ার অনুযায়ী আপনি কিন্তু কাস্টম অডিয়েন্স যখন সেট আপ করবেন এ করতে পারবেন। ইভেন কি আপনি এখানে আরো, আমরা এখন যখন এই যে লোকেশন আছে, এই জায়গায় আমরা কিছু লোকেশন দিব, তারপর আমাদের এখানে আরো বিভিন্ন ধরনের, এই যে দেখেন এখানে এইজ, তারপরে আমাদের এলাকা দিব, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ দিব। এইগুলা নিয়েও কিন্তু আমরা চাইলে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, এটা কাস্টম অডিয়েন্স বলে। তো আমাদের এখানে আমরা জাস্ট এখানে কি করবো, লোকেশন, আমাদের লোকেশন কি, আমরা এই বিজ্ঞাপনটা হোল নর্থ বাংলাদেশ আমরা চালাইতে চাচ্ছি এটাকে। আমরা এখানে এই ক্যাম্পেইনটাকে চালাতে চাচ্ছি ইউএসএ তে, আমরা হোল ইউএসএ তে চালাবো, ঠিক আছে। আমরা যদি চাই কোনো একটা ইয়াতে আমরা চালাইতে পারবো, যে অনলি ফর একটা ইয়াতে পাঠিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমরা এখন কি বাংলাদেশটা রিমুভ করে দিলাম। এখন কি ইউএস এখানে আমার কাছে সামনে চলে আসছে, ইউএস। আপনি যদি কোনো প্রকার ইয়া দিয়ে দিতে চান যে না আমি একটা স্পেসিফিক লোকেশন, লাইক একটা স্টেটে চালাবো, আপনি একটা স্টেট চালাইতে পারেন। স্টেট স্টেট অনুযায়ী এগুলো বিভিন্নভাবে টেস্ট করতে হয়, কোন স্টেটে ভালো চলতেছে ওই স্টেটটা রাখবেন। মানুষ এটা থেকে বেশি আপনার এই প্রোডাক্টটা ইন্টারেস্টেড, এগুলো আগে থেকে কি করতে হবে, আপনাকে রিসার্চ করে রাখতে হবে। আপনি বুঝতে হবে যে এই প্রোডাক্টটা এই লোকজন নেবে। তারপরে এখানে দেখেন এইজ, হ্যাঁ, মিনিমাম এইজ। এখন আপনাকে এটা কম্পেয়ার করতে হবে যে আপনার যে প্রোডাক্টটা, আমাদের প্রোডাক্টটা মনে করেন এটা একটা কি আমাদের যে এটা আমাদের পোর্টেবল ব্লেন্ডার, ঠিক আছে, একটা পোর্টেবল ব্লেন্ডার উইথ ইউএসবি রিচার্জেবল মিনি কিচেন, জাস্ট জুইস মিক্সার, হোম হোম সিম্পল পোর্টেবল ইলেকট্রিক মিনি জুইসার। এটা একটা জুসার, এটা দিয়ে একটা ইলেকট্রিক ইলেকট্রিক মিনি জুসার। এই জিনিসটা আপনাদেরকে কেন কিভাবে হেল্প করবে এটা আপনি যদি বুঝেন, প্রথমে আপনাকে মানে খেয়াল রাখতে হবে কি করতে হবে, দেখেন। প্রথমে আপনি এই বিজ্ঞাপনটা সম্পর্কে আগে সুন্দর করে রিসার্চ করবেন, যে এটা আসলে আমাকে কিভাবে আমি একটা সুন্দর করে একটা মানে নোট করবেন যে আমার এটা একটা কমপ্লিট একটা রেডি রাখবেন, যে এই বিজ্ঞাপনটা আপনাকে কতটুকু হেল্প করবে, কেন লাগবে, ঠিক আছে। আপনি এই যে আমার এটা কি, এটা একটা ব্লান্ডার, এই ব্লেন্ডার ইউএসপি নির্ধারণ করতে হবে। ইউএসপি কি, হোয়াট ইজ দ্য ইউএসপি, এনিওয়ান? ইউএসপি বলেন তো, কেউ বলতে পারবেন? বলেন দেখি, একটু মেসেজ করেন আপনি। নো ভাই, ইউএসপি কোরিয়ান না ভাই, কোরিয়ান না। ঠিক আছে, এই যে প্রথমে মানিক ভাই বলছে ইউনিক সেলিং পয়েন্ট, ইটস এ গুড, ঠিক আছে। ইউনিক সেলিং পয়েন্ট কি, এই প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এটা যেহেতু একটা ব্লেন্ডার, পোর্টেবল ব্লেন্ডার, এখানে আমাকে একটা ইউনিক আমাদের যে সেলিং পয়েন্ট, এটা হইতে পারে পোর্টেবল। পোর্টেবল কেন হইলো, মনে করেন কিছু কিছু ব্লেন্ডার আছে এগুলাকে মনে করেন আপনার ঘরেই রাখতে হচ্ছে, আপনার রুমেই রাখতে হচ্ছে, এটাকে আপনি লড়াইতে পারতেছেন না, বাট এটা কি পোর্টেবল। ঠিক আছে, আমার টাইটেলে কিন্তু আমাকে বলে দিচ্ছে এটা কি পোর্টেবল। আমি পোর্টেবল মানে যে কোনো জায়গায় আমি নিতে পারতেছি, ঠিক আছে, খুব সহজেই পরিবহনযোগ্য, ছোট, হাতে করে নিতে পারতেছি, একটা ব্যাগে নিয়ে যেতে পারতেছি। এটা একটা পোর্টেবল, এটা আমার ইউনিক সেলিং পয়েন্ট। ক্লিয়ার? তারপরে আরেকটা আছে কি, ইউএসবি রিচার্জেবল। তাহলে এবার চিন্তা করেন, আপনার কোনো কারণে আপনার একটা বিদ্যুৎ সাপোর্ট নাই, এটা রিচার্জেবল, ইউএসবি রিচার্জ করতে পারতেছেন, ঠিক আছে। ইউএসবি তে আপনি রিচার্জ করতে পারতেছেন, একবার রিচার্জ করে নিয়ে গেলেন, যেখানে ইচ্ছা আপনি ব্লেন্ডারটা চালাতে পারছেন। মজার না বিষয়টা? এইগুলো হলো আপনার ইউনিক সেলিং পয়েন্ট। একটা ওয়েবসাইট বা একটা কি বলে আপনার ইমেজের বা সরি আমাদের একটা প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট গুলো যদি আমরা খুঁজে বের না করতে পারি, তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আমাদের কাজ করা উচিত না। হ্যাঁ।
এগুলো আমাদেরকে ইউনিক সেলিং পয়েন্ট অবশ্যই খুঁজে বের করতে হবে, থাকতে হবে আপনার প্রোডাক্টে ইউনিক সেলিং পয়েন্ট। মানুষ কেন কিনবে এটা আপনাকে বুঝতে হবে। এটা কি পোর্টেবল, ইউএসবি রিচার্জেবল, তারপরে এটা কম্প্যাক্ট, একদম ছোট সাইজ, ঠিক আছে, একদম কম্প্যাক্ট, একদম ছোট সাইজ। তারপরে ট্রাভেলের মধ্যে নিতে পারছে, ট্রাভেল ফ্রেন্ডলি। এটা কতটা হেল্পফুল আপনাকে দেখেন। মানে একটা ট্রাভেলে আপনাকে বড় একটা বক্স নিতে হচ্ছে না। আপনি দেখেন, আপনি বাংলাদেশের একটা ওয়ালটনে যান কিংবা যে কোনো একটা ওই যে ব্ল্যান্ডার দোকানগুলোতে যান, মানে এত বড় একটা বক্স আপনাকে দিয়ে দিবে। এগুলা কিন্তু কি আপনার বিভিন্ন ট্রাভেলে ফ্রেন্ডলি হয় নাই। আপনি এত বড় বক্স নিয়ে যাইতে পারবেন সম্ভব না, বাট এটাকে চাইলে আপনি আপনার ছোট একটা ব্যাগের ভিতরে নিয়ে যেতে পারতেছেন। এখানে মোটামুটি আপনার বিভিন্ন ধরনের ফল জুস টুস করতে পারতেছেন, খুব সুন্দরভাবে এটাকে আপনি কাভার করতে পারতেছেন। এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলে আমার ইউএসপি কি। ইউএসপি কি আবার বলেন তো আপনারা দেখি, সবাই একটু লেখেন দেখি, একটু ইয়া করেন, অ্যালার্ট হন, লেখেন। ইউনিক সেলিং পয়েন্ট। আপনার প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্টগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি পারেন না, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট এআকে বলবেন, মানে আপনার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, মানে চ্যাট জিপিটি কে বলবেন আমি তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আমরা এখন না জানার মতো ভাই আসলে দিন নাই, এখন আমরা জানবই। আমরা আমরা আগে এই যখন ছিল না তখন আমাদের খুব কষ্ট হইতো, ঠিক আছে। এখন তো ভাই চ্যাট জিপিটি আইছে, আমাদের কাজ তো ভাই মানে 70% কমায় দিছে, ঠিক আছে। আমাদের ব্রেন এত বেশি খেলাইতে হয় না এখন। আগে এটাকে চিন্তা করতে হইতো, লিখতে হইতো কত কিছু, তারপরে খুঁজে একবার এইটা ব্রেনে আসতো, আবার কারোর সাথে পরামর্শ করলে সে একটু দিত, এইভাবে একটা অনেক প্রবলেম হইতো। বাট এখন আপনাকে আর কারো মানে খুঁজতে হয় না, আপনি জাস্ট এতে যাবেন কি নাম, চ্যাট জিপিটিতে যাবেন, তখন আপনাকে সুন্দর করে সে আপনাকে বের করে দিবে আপনার যে আপনার এই প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট কি হইতে পারে, ঠিক আছে। ইউনিক সেলিং পয়েন্ট গুলো কি কি হইতে পারে। তারপরে আপনি এটা কি খেয়াল রাখতে হবে, এইটা আমাদের ইউএসপিটা কি আমরা রেডি করে ফেললাম, আমরা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এইগুলোকে মাথায় রেখে আপনি কন্টেন্ট তৈরি করবেন। কন্টেন্ট কি, মানে এটা একটা ইমেজ কন্টেন্ট হতে পারে। ইমেজ কন্টেন্টের মধ্যে আপনি একটা মানে সুন্দর করে একটা ইয়া দিবেন, কি বলে, লাইক আমরা যদি এখানে একটু দেখি ভিডিওটা। So, এখানে দেখেন এই যে একটা ভিডিও আমি আপলোড করছি, আপলোড করে এই জায়গায় বলছি কি ফ্রেশ জুইস অ্যাওয়ার এনি টাইম, ঠিক আছে, এনিওয়ার এনি টাইম। দেন ইন্ট্রোডিউস আওয়ার পোর্টেবল ইউএসবি রিচার্জেবল ব্লান্ডার পারফেক্ট ফর সামথিং, দেন স্ন্যাক অ্যান্ড ফ্রেশ জুইস পট গো। হ্যাঁ, কম্প্যাক্ট, লাইট ওয়েট, পাওয়ারফুল, জাস্ট ব্ল্যান্ড স্লিপ অ্যান্ড রিচার্জ, শিপ অ্যান্ড রিচার্জ, ঠিক আছে। দেন মেক ইউর হেলদি লাইফস্টাইল সিম্পল ফান টুডে। এখানে কিন্তু খুবই পাওয়ারফুল একটা কি করছি আমি বলেন, অ্যাড কপি ইউজ করছি। এটা হলো অ্যাড কপি, এই জায়গাটা কি, এটা হলো অ্যাড কন্টেন্টকে আমরা বলতে পারি এই ইমেজটাকে বা এই যে ভিডিওটাকে। আর এই জায়গাটা হলো অ্যাড কপি, অর্থাৎ এটা কেন আপনাদের জন্য এটা প্রয়োজন, এটা আপনি দিলেন। এটা ফ্রেশ জুস, যে কোনো ফ্রেশ জুস তুমি এনিওয়্যার এনি টাইম, মানে যে কোনো জায়গায় যে কোনো ভাবে তুমি এটাকে এনি টাইম নিতে পারতেছো। দেন এখানে আমরা ইন্ট্রোডিউস করতেছি আমাদের রিচার্জেবল ব্লান্ডার সম্পর্কে। দেন এটা কি কম্প্যাক্ট, লাইট ওয়েট, পাওয়ারফুল, জাস্ট ব্ল্যান্ড ফর শিপ অ্যান্ড রিচার্জ। আপনি যে কোনো এখানে আপনি রিচার্জও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেন মেক ইউর হেলদি লাইফ স্টাইল সিম্পল, মানে তার হেলদি লাইফ স্টাইল নিতে পারবে। দেন সিম্পল অ্যান্ড ফান টু ডে, সবকিছুই একদম সিম্পলি ওয়েতে সেটা করতে পারতেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনার একটা ভিডিও থাকবে, কারণ আমরা তো আসলে অনেক সময় ভিডিও বানাতে পারবো না, আমাদের তো উপায় নাই যে আমাদের ভিডিওগুলো আছে এগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আমাদের যে সিজে ড্রপশিপিং এ বলেন, যেখান থেকে আমাদের প্রোডাক্ট গুলা পাই না, ওইগুলা দিয়ে আমাদের প্রোডাক্টের ইমেজ টিমেজ বা ভিডিও আছে ওইগুলা নিয়ে আমাদের আসলে কাজ করতে হয়। তো এগুলা দিয়ে আমরা কাজ করবেন, আপনি চাইলে বানাইতে পারবেন এই ব্লেন্ডারের ইমেজ গুলা দিয়ে বিভিন্নভাবে আসলে ভিডিও বানানোর অপশন আছে। বাট এগুলো আপনাদেরকে একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময় লাগবে, হুট করেই পারবেন না। আপনারা চাইলে ওই যে বলছিলাম আপনাদেরকে ক্যাপকাট ইউজ করতে, ক্যাপকাট একটু ব্যবহার করেন, দেখবেন যে খুব দ্রুত আপনি করতে পারবেন, ঠিক আছে। তাইলে এখন আমাদের কি হইলো, এই জায়গাটা আমাদের ক্লিয়ার। তাইলে আমরা ইউএসপিটা নির্ধারণ করলাম, এমনকি একটা সুন্দর করে একটা অ্যাড কপি রেডি করলাম, অ্যাড কপি রেডি করে আমাদের এখানে একটা ভিডিও অলরেডি আপলোড করলাম। তাহলে এটা দিয়ে আমাদের কি করব, বিজ্ঞাপন রান করবো। সো নো প্রবলেম, আমরা এখানে যাচ্ছি। তারপরে এই জায়গায় গেলাম, আমাদের কি মিনিমাম এইজ, ঠিক আছে। এই প্রোডাক্টটা কোন বয়সী ব্যক্তিরা আসলে কিনতে পারে, কাদের প্রয়োজন,
এটা আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে? তো এটা কি, এটা আমরা শুধুমাত্র মনে করেন অনেক সময় কি হইতে পারে, আমরা চিন্তা করতে পারি এটা তো একটা ব্লেন্ডার, এটা হয়তো বা মানে উইমেন টাইপের লোকজন নিবে না, এটা পোর্টেবল একটা ব্লেন্ডার, এটা আপনি অল টাইপের ব্যক্তিরাই নিতে পারবে। আর কোন বয়সের ব্যক্তিরা এটা ইউজ করতে পারে, বা এটা আপনাকে বলতে পারেন 18, এটা রাখতে পারেন, কারণ এটা এই ব্লেন্ডারটা 18 বছর বয়সে সবাই নিতেই পারে। মিনিমাম বয়স আমরা 18 দিলাম, সমস্যা নাই। তারপরে এখানে আমরা ম্যাক্সিমামটা করে আসবে। তারপরে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, এখন আসবে, তো ইনফরমেশন আসবে, সমস্যা নাই। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ কি, কোন ল্যাঙ্গুয়েজ গুলাকে দিব, এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের খেয়াল করতে হবে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ কি কি হইতে পারে বলেন তো? আমরা প্রথমেই রাখবো ইংলিশ, যেহেতু আমরা আমাদের এতে করব ইংলিশ অল বা ইউএস দিয়েই, আমরা দরকার নাই, যেহেতু ইউএস তে বিজ্ঞাপন চালাবো, ইউএস দিলাম। আমরা চাইলে আরো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিতে পারি, সমস্যা নাই। ইউএসএ তে যে যে ল্যাঙ্গুয়েজ গুলো বেশি ব্যবহার হয়, আপনি ফ্রেঞ্চ দিতে পারেন, ফ্রেঞ্চ অল দেবো, ফ্রেঞ্চ যে অল অল দিচ্ছি। তারপরে ল্যাঙ্গুয়েজ আর কি, কোন ভাষাভাষীর লোকজন নিতে পারে, তারপরে আমরা হিন্দি দিব, যেহেতু ইউএসএ তে দিচ্ছি, হিন্দি দিব। তারপরে আরেকটা দিতে পারি, আমরা আরেকটা ভাষা হলো কি এটা, উম, ভাষাটা হলো, তো ভুলে গেল। আচ্ছা, যাই হোক, চলো ওটা বাতও দিতে পারেন, সমস্যা নাই, এটা প্রবলেম নাই। তারপরে আমরা মেইনলি হলো ইংলিশটা আপনি দিয়ে দিবেন। তারপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এটাও কি করবে, এই যে এআই করে দিচ্ছে, আমরা ওই প্রথমে এআই করার ফলে দেখেন ক্রিয়েট মোর অপরচুনিটি ম্যাক্সিমাইজ পারফরমেন্স। তো এখানে আপনি চাইলে এটা তারা দিবে, তারা এখান থেকে অনেক আপনার অ্যাডস গুলোকে তারা আওয়ার ফাইন্ড, তারা অডিয়েন্স গুলোকে তারাই ফাইন্ড আউট করবে আপনার আপনার যে অ্যাডটা কি বলে অ্যাড কপি, তারপরে ইমেজ ভিডিও এগুলো দেখে সে অডিয়েন্স গুলো বের করবে। এছাড়াও আপনি কিন্তু এখানে সাজেশন করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে আরো সাজেশন করা যায়, আপনি চাইলে এখানে আপনি 18 এই জায়গায় আপনি এখন কমায় দিবেন বয়স, আপনি এখান থেকে কাস্টম অডিয়েন্স গিয়া আপনি এই জায়গা থেকে আপনি এখানে আমরা কত দিব, আপ টু 14 ইয়ার বা 45 ইয়ার, হ্যাঁ, এর বেশি আমরা দিব না, যেহেতু এই প্রোডাক্ট অনুযায়ী আমরা 45 পর্যন্ত দিলাম, আমাদের 18 থেকে 45। এখানে আমরা যত কমাবো আমাদের নেরো ডাউন হচ্ছে আর কি, এখানে আমাদের অডিয়েন্স গুলো, এস্টিমেটেড যে অডিয়েন্স গুলো আছে এগুলো আস্তে আস্তে কমবে। তারপরে দেখেন আমরা কি করতেছি, একটু যাই, তারপরে এখানে অল জেন্ডার, হ্যাঁ, আমরা যে বলছিলাম এই প্রোডাক্টটা কি অল জেন্ডার নিতে পারে, নট মেন নট উইমেন, যেহেতু আমাদের এটা একটা পোর্টেবল মিনি একটা মিনি একটা ব্লান্ডার, সো এটা সবাই ইউজ করতে পারে, মেন উইমেন সবাই ইউজ করতে পারে। তারপরে এখানে ডিটেইলিং ফর টার্গেটিং, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এখন এই জায়গাটা আপনাকে কি করবেন, আপনি চাইলে এটা এটা দায়িত্ব দিতে পারেন কাকে, মানে ফেসবুককে, বাট আপনি কিছু অডিয়েন্স গুলাকে আপনি দিতে পারেন। এখন আপনি বলতে হবে এই প্রোডাক্ট গুলা কারা নিতে পারে, হ্যাঁ, কারা, ইনক্লুডিং ইওর পিপল হোম এজ, আপনি এটাকে তাকে ডিফাইন করে দিলেন। সবকিছু আবার ফেসবুকের উপর ছেড়ে দিলে আপনার খরচ বেশি করে ফেলবে, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আপনি কি করবেন, সে তো আপনাকে, আপনি বড় লোক নাকি ছোট, আপনার যে খুব বেশি এটা চিন্তা করবে না, ঠিক আছে? আপনার কেমন বাজেট এগুলো চিন্তা করবে না, সে তার মতোই চালাবে। বাট আপনি কিছু জিনিস আপনি তাকে বলে দিন, যতই আপনি ইয়াতে দিয়ে দেন, বাট আপনি ডিটেল টার্গেটিং এর জায়গায় আপনি অডিয়েন্স কিছু কন্ট্রোলে রাখবেন। সব কিছু যদি ছেড়ে দেন, তাহলে দিন শেষে আপনার মনে করেন যে ফেসবুক বলবে এ তো পাইছি, ঠিক আছে, সমস্যা নাই, সে তো দিছে আমাকে, আমি আমার মতে খরচ করি, সমস্যা কি, তাই না? হ্যাঁ, এই যে স্প্যানিশ, স্প্যানিশ গুড, থ্যাংক ইউ। এই জরুল ভাই একটু আগে মনে ছিল না স্প্যানিশ, হ্যাঁ, আমরা এটা স্প্যানিশটা দিয়ে দিই, দেখতেছি না, স্প্যানিশ এটা অল দিব, হ্যাঁ, নট স্প্যান, না শুধু স্প্যানিশ না, আমরা অল দিব। কেন দিব এটা, আমরা যেহেতু আমাদের মানে স্প্যানের লোকজন না, বাট স্প্যানিশে থাকবে, এই জন্য অল দেবো আর কি। স্প্যানিশ অনেকেই বলতে পারে, কারণ অনেক সময় কি হয়, বাঙালিও যদি যায় অনেক সময় স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে, কিংবা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখে যায়, ওইগুলো অ্যাডভান্টেজ থাকে আর কি, হ্যাঁ। তো এই জন্য আমরা অল দিব। সেটা যে কোনো কান্ট্রির হইতে পারে, সে ওইখানে যায় সেটেল হয়ে গেছে, দেখ স্প্যানিশ বা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কথা বলে, ঠিক আছে, বা এগুলো থাকে, বা ইংরেজি থাকে পাশাপাশি স্প্যানিশ। তো এই জন্য অল গুলা দিব আর কি, নট অনলি ফর ওই স্প্যানিশের অল না, হ্যাঁ, যে স্পেনের ওই ব্যক্তিরাই শুধুমাত্র আপনার ওইখানে যাবে, বাট অন্যান্য কান্ট্রিতে যারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ তারা হয়তো বা আসবে না, এই জন্য আমরা অল দিয়ে দিব, যে কোনো কান্ট্রি থেকে যাক, ঠিক আছে?
তো আমরা এখানে আমরা কি এজটাকে নির্ধারণ করে দিলাম, জেন্ডারও দিয়ে দিলাম। এখন আমাদেরকে ডিটেইল টার্গেটিং দিতে হবে। আপনি এখানে ব্রাউজে যাবেন, এখানে ডেমোগ্রাফিক আছে, তারপর ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। আপনি ডেমোগ্রাফিক থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, আপনি জাস্ট এখানে সার্চ করবেন। এখন আপনাকে বুঝতে হবে আপনার ইন্টারেস্ট কি, ইন্টারেস্টেড কি, এগুলো আপনারা একটু খুঁজে বের করবেন। কার মাধ্যমে? ওই আপনারা হয়তো মনে হয় মাথায় আসবে না ভাই এত কিছু, এগুলোকে আগেই রিসার্চ করতে হয়। এখন রিসার্চ করার জন্য আগে খুঁজে খুঁজে বের করতে হয়তো বিভিন্ন ভাবে। এখন আপনি রিসার্চ করতে পারতেছেন কার মাধ্যমে? চ্যাট জিপিটির সাহায্যে। তো এখন দেখেন, হেলথ যারা, যারা হেলথ স্বাস্থ্যবান বা মানে স্বাস্থ্য সচেতন ব্যক্তি, ওই ধরনের ব্যক্তিরা হইতে পারে, যারা ফিটনেস রিলেটেড, তারপরে আপনার জিম করে যারা, তারপরে জিম করতেছে ওইখানে জাস্ট একটা কিছু নিয়ে গেলো, তারপরে যারা অর্গানিক ফুড নিয়ে কাজ বা মানে অর্গানিক ফুডকে লাইক করে তারাও নিতে পারেন, তারপরে ইয়োগা, তারপর ট্রাভেলার, এরকম ব্যক্তি থেকে আগে দিবেন। তো আমরা একটু জাস্ট এখানে খুঁজি। প্রথমে আপনি যে জিনিসটা খেয়াল করুন, মাথায় রেখেন, আমি দেবো এঙ্গেজ। শপার্স, প্রথমে দিব কি এখানে? শপার্স। শপার্স কেন দিচ্ছি এইখানে? এগুলো এরা কি, এরা শপার্স। আচ্ছা, এটা এখানে পাবো না, আমরা একটু এত পাচ্ছি, আমরা একটু এত পাবো এটাকে। ব্রাউজ, এখানে বিহেভিয়ার, আচ্ছা এটা আসুক, আমরা একটু করে দিচ্ছি এটাকে, সমস্যা না, আসবো, পাবো। তো আমরা হেলথ দিই, হেলথ, দেখেন হেলথ অ্যান্ড ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, ইন্টারেস্টেড, হ্যাঁ, আপনি এটা দিতে পারেন। তারপরে হেলথ রিলেটেড আর কি কি আছে মোটামুটি ওগুলোকে টার্গেট করে দিবেন। মানে এটা আপনার নেরো ডাউন করলেন আর কি, ঠিক আছে? আপনি নেরো ডাউন করলেন, নেরো ডাউন আমার পরে করে এখানে আরো হেলথ দেই। হেলথ, হেলথ একটা না, আরো অনেক আছে, আপনি এটা বুঝবেন যে আসলে হেলথ। ফিটনেস দিলাম, ফিটনেস দেব। তারপরে আবার দেই, এগুলো আর কি সেভ হচ্ছে। আপনি যত কমাবেন এখানে, আপনার অডিয়েন্স গুলো কমবে আস্তে আস্তে। যত বেশি কমাবেন, আপনি মানে ডিফাইন করে দিলেন যে এই ব্যক্তিরা আমার এই বিজ্ঞাপন গুলা দেখো। ঠিক আছে, আমরা কি কি দিলাম? হেলথ এন্ড ওয়েলনেস, পার্সোনাল কেয়ার, হেলথ ক্লাব, ফিটনেস, মানে যেহেতু এটা নিয়ে কাজ করে মানে বা এটা এদের কাছে যাইতে পারে, ঠিক আছে। তারপরে হেলথ বিউটি দিব না, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ পেটস নট, এইগুলো দেখেন আবার হেলথ দিকেই দিব না। খেয়াল রাখতে হবে কি কি আছে। কমিউনিটি হেলথ ওয়ার্কার, এটা দেয়া যেতে পারে, সে সাজেশন করতে পারে অন্য কাউকে। দেন হেলথ সম্পর্কে আর কাকে কি কি দিতে পারে আমরা দেখি। হেলথ, 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 তারপর হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন, মেডিকেল সার্ভিস, এটা আমরা দিতে পারি। হেলথ কেয়ার মেডিকেল সার্ভিস যারা প্রোভাইড করে তারা হয়তো বা কাউকে সাজেশন করতে পারে বিভিন্ন, লাইক ডাক্তার হইতে পারে কিংবা অন্য ওই রিলেটেড যারা কাজ করে, এটা হইতে পারে। তারপর ফিটনেস দিতে পারেন, ফিটনেস সম্পর্কে যারা সচেতন, ঠিক আছে। ফিজিক্যাল ফিটনেস, এটা লাগবে আমাদের। তারপরে আমরা দিতে পারে আবার, আমরা একটু ফিটনেসটাকে আরো পাবো, ফিটনেসের মধ্যে আরো আমরা অডিয়েন্স পাবো, নট অনলি ফর এটাই। আমরা দেখি আর কাকে কাকে দিতে পারি। ফ্রেন্ড ট্রাভেলার না, এনি টাইম ফিটনেস, হ্যাঁ এটাকে দিতে পারি। তারপরে আমরা দিতে পারি, ওই এত লড়াচড়া করে কেন, ওই বারবার চলে যাচ্ছে। দেন এখানে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস। সেলিম ভাই, মিষ্টি খাওয়াইতে হবে, হ্যাঁ, বিক্রি করলে হবে না, প্রফিট করলেন। এগুলা তো আমাদেরকে মিষ্টি খাওয়ার কথা বলতে হবে, এভাবে হবে না ভাই। তারপরে ফিটনেস, বায়োলজি দিতে পারি। তারপরে দিলেন, তারপরে জিম রিলেটেড যারা জিম টিম করে, কারণ পোর্টেবল তো, হ্যাঁ, এটা সবাই দেখা গেছে জিম সেন্টারে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, হইতে পারে না এরকম? আপনি এটা জাস্ট ইয়া করেন, ঠিক আছে, জিম।
তারপরে এও খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে, এভাবে সুন্দর করে বের করবেন, নেরো ডাউনও করতে পারেন। এখানে নেরো ডাউন করবেন, জিম থেকে জিমের মধ্যে ওয়াল জিম, জিম ম্যানেজার, জিমের মধ্যে নেরো ডাউন করতে পারবেন একেবারে। ঠিক আছে, এভাবে আপনি খুঁজে খুঁজে বের করলেন, আপনি জিম, ওয়াল জিম, যত ধরনের ইয়ে আছে রিলেটেড, হ্যাঁ, নেরো ডাউনও করতে পারবেন। তারপরে আপনি আর কি কি দিতে পারেন বলেন, আর কি হইতে পারে, অর্গানিক ফুড রিলেটেড হইতে পারে, অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করে, বা অর্গানিক ফুডে যারা মনে করেন খুব বেশি আহ চাইতেছে যে না অর্গানিক ফুড নিয়ে খাবো, তাহলে কি ফুড এখানে হইতে পারে। কেন, এই ফুড কিনলেই তো হয় না, অনেক সময় মনে করেন চাবায় খাইবে না ফুডটা, সে ব্লেন্ডিং করে খাবে, ঠিক আছে, তো এটা হইতে পারে না। অর্গানিক ফুড, দেখি কি আছে, অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটা তো 100% থাকবে। ফুড অ্যান্ড ড্রিঙ্কটা, হ্যাঁ, ড্রিঙ্ক তো সেহেতু এই ব্লেন্ডার দিয়ে ড্রিঙ্ক বানাবে, সেক্ষেত্রে মনে করেন জুস বানাবে, সেই ক্ষেত্রে এটা তো আপনি দিবেন, এটা তো 100%। তারপরে আমরা আরো কি আমরা কিছু নেরো ডাউন করি, নেরো ডাউন করলে দেখি আর কি কি আছে। অর্গানিক পাইলাম, অর্গানিক ফর মার্কেটস দিতে পারেন, রিটেল মার্কেট দেই, সমস্যা নাই। এগুলো আপনাকে এভাবে আস্তে আস্তে খুঁজে বের করবেন, ঠিক আছে, যারা যারা, তারপর ট্রাভেলার, বিভিন্ন ট্রাভেলার হইতে পারে না, এগুলো আপনি জাস্ট সাজেশন নেবেন, আপনি যদি না বুঝেন তাৎক্ষণিক আপনি জাস্ট একটা সাজেশন নেবেন ইয়ার কাছ থেকে, কার কাছ থেকে বলেন, কার কাছ থেকে নেবেন, পারবেন না, এর মানে চ্যাট জিপিটি কে বলতে পারবেন না তুমি আমাকে এরকম বের করে দাও। আপনাকে যত ধরনের যা যা প্রয়োজন আপনি তো এগুলো নিতেই পারবেন, এখন তো ভাই সহজ হয়ে গেছে সবকিছু, এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে মানে এই কাজগুলা করা। আগে এই যে এতগুলা মাথায় আসতো না যে কোনটা দিব, এখন অনেক সময় মাথায় আসতেছে না, তো এরকম হয় না, চিন্তা ভাবনা করে হয়তো অনেক সময় মানে অনেক নেরো ডাউন করা যাইতো না, কথা বুঝছেন, নেরো ডাউন করা যাইতো না, বুঝতে পারতাম না যে আসলে কি হইতে পারে, কোনটা দিব। তারপরে এখানে ট্রাভেলার, তখন এটা এখন আপনি জাস্ট একটা নিবেন, আপনার রাইট অডিয়েন্সকে আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন একদম সহজ হয়েতে। জাস্ট আপনি ইয়াকে জিজ্ঞাসা করেন, চ্যাটজিপিটি কে বলেন, সে আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তারপর এখানে প্লেসমেন্ট, কোথায় কোথায় প্লেসমেন্ট হতে পারে, হ্যাঁ, মেটা টেকনোলজি দিবেন, এটা সমস্যা নেই। তারপরে অ্যাডভান্টেজ, এগুলো তো আপনারা দিয়ে দিয়েছি, যেটা ওইখান থেকে যাবে, বাজেট অ্যালোকেট করছি। তারপরে এখানে আরো আছে, কোনো আমরা এখানে আর কোনো কাজ করব না, আমরা এখানে মোটামুটি এই যে এগুলো নিয়ে আর বেশি কাজ করা দরকার নাই, ঠিক আছে। ইনভেন্টরি ফিল্টার, বিভিন্ন ইনভেন্টরি করা যায়, এগুলো ইনভেন্টরি অ্যাড সেট, এগুলো আছে অনেক কিছু, এগুলো নিয়ে আপনাদেরকে খুব বেশি কোনো ইনভেন্টরি মানে আপনার প্রোডাক্ট ইনভেন্টরি নিয়ে কাজ করা লাগে। তো এখানে আর কোনো আপনার তেমন কাজ নাই, হ্যাঁ, এই অপশন গুলোতে আর তেমন কোনো কাজ নাই, কারণ এই প্লেসমেন্ট এগুলো অ্যাডভান্টেজ সে অটোমেটিক করে দিবে, যা যা করা লাগে সেই করে দিবে, আপনাকে কোনো প্রকার মানে কাজ করতে হবে না। দেন আমরা নেক্সট করে দিব, এটা হলো আমাদের অ্যাড সেট করলাম, হ্যাঁ। সেটের পরে আমরা এখানে পাবো যে আমাদের অ্যাড নেম, এখন হবে অ্যাডস, এখন হবে আপনার মেইন অ্যাডস মানে অ্যাডস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে আমরা আবার নাম দেবো আমাদের এটা, জাস্ট এখন এভাবে রাখি, অ্যাওয়ারনেস অ্যাডস, এটা রাখলাম। তারপরে এখানে দেখেন পার্টনারশিপ অ্যাড, এই জায়গায় যদি আপনি অন করে দেন তাহলে কি হয়, আপনার ব্র্যান্ড, কোনো ব্র্যান্ডের সাথে যদি পার্টনারশিপ থাকে সেক্ষেত্রে এটা আমরা দিব না। সো আমরা এটা অবশ্যই বাদ দিব, এটা আমাদের দরকার নেই। আমরা এখানে দেখবো আস্তে আস্তে যে কোথায় কোথায় কিভাবে দেখাবে, আমরা দেখবো, সমস্যা নেই। তো এটা কেউ পার্টনারশিপে যাবেন না, যেহেতু আমাদের নিজস্ব সবকিছু, পার্টনারশিপের আমার দরকার নেই। এখানে আমাদের আইডেন্টিটি, ঠিক আছে, আইডেন্টিটি কি, আমাদের ফেসবুক পেজ, এটা অটোমেটিক সিলেকশন। দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, এটা অটোমেটিক আছে। সো আমরা এটাকে আর চেঞ্জ করলাম না। এখানে অ্যাড সেটআপ, এখানে বলতেছে সিঙ্গেল ভিডিও অ্যান্ড সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ঠিক আছে। তারপরে কেরোজাল, কেরোজাল কি, মানে একটার পর একটা থাকবে, আপনি দেখেন কেরোজালে দিতে পারবেন, বিভিন্ন একটার পর একটা ইমেজ দেখাইতে পারবেন। তারপর কেরোজাল কিভাবে করতে হয়, এখানে জাস্ট সিলেক্ট ইমেজ, আমরা যদি কিছু এখানে কিছু ভিডিও ইমেজ আপলোড করি, লাইক এখান থেকে আমাদের কোথায় আপলোড, কোথায়, এই যে আপলোড, হ্যাঁ, এই যে এখান থেকে আপলোড করতে পারবো। আপলোড করে আমরা একটু চলে যাই আমাদের যে মেইন ইয়াতে ছিলাম, ইমেজ আছে এখানে, মনে করেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দিলাম, বা ছয়টা, সাতটাই দিয়ে দিলাম, দিলাম। এখন কি হয়, একটার পরে একটা কেরোজাল আপনারা দেখছেন অনেক সময়, কেরোজাল আমরা একটার পরে মানে ইমেজ গুলো আসবে, হ্যাঁ, রেড আছে, কি কি প্রবলেম দেখি, সাইজে প্রবলেম প্রবলেম হইতে পারে, বিলো স্ট্যান্ডার্ড একটু স্মল আছে, এই জন্য তারা বলছে প্রবলেম আর কি। যাই হোক, যে কয়টা আসছে আসুক, আমরা এটাকে যদি প্রবলেম হয়, আপনার একটা ইমেজ যদি প্রবলেম হয়ে যায়, এগুলা কি করবেন আপনি, ইয়া দিয়া ওই
ক্যানভা দিয়ে ঠিক করে ফেলবেন, কথা বলছেন? ক্যানভা দিয়ে কি করবেন, এখানে স্মল আর সাইজ আছে, এই সাইজগুলোকে অবশ্যই খেয়াল করে দিবেন, কারণ এখানে আনসাইজের প্রোডাক্ট থাকতেই পারে, এটা নিয়ে আপনাকে কিছু করার নাই, তাই না? যেগুলো আপনার কাছে থাকবে, আমরা একটা দুইটা তিনটা যেগুলো অ্যাক্টিভ আছে এগুলো কি আমরা দেখাই দিলাম। এটা হবে কি মানে কেরোজাল অ্যাড, দেখেন কেরোজাল অ্যাড কিরকম ভাবে দেখাই দিচ্ছে, এখানে প্রিভিউ আছে কিন্তু, কথা বলছেন? এখানে অল মানে কিভাবে আপনার মোবাইলে দেখাবে, কিভাবে আপনার কম্পিউটারে দেখাবে, অ্যাড প্লেসমেন্ট কোন কোন প্লেসমেন্টে কেমন দেখাবে, এখানে কিন্তু আপনি পারবেন। স্টোরিতে দেখাইতে পারে, ফেসবুক স্টোরিতে, ফেসবুক ফিডে, নিউজ ফিডে কোন কোন জায়গায় কেমন মানে অ্যাড দেখাবে, এটা একটু অ্যাড করলে এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে? আমরা কম্পিউটারে দেখি আপাতত, ভিডিও ফিডে কেমন দেখাবে এটা দেখাইতে পারবেন। আপনার ইমেজগুলোকে আবার চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন, অথবা আপনার যদি অলরেডি পেজ আপলোড থাকে সমস্যা নাই, পেজ আপলোড থাকলে ওইখান থেকে আপনি দেখাইতে পারবেন, যে কোনো ভাবে আপনি এখানে দেখানো লাগবে আর কি, কথা বলছেন? এটা হলো কেরোজালের। আমি যদি আবার চাইতেছি না আমি কেরোজাল দেবো না, আমি সিঙ্গেল ইমেজ বা ভিডিও দেবো, ঠিক আছে? সিঙ্গেল ইমেজ বা ভিডিও দেবো, এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড আছে, তারপরে এই জায়গায় সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ভিডিও বা সিলেক্ট ভিডিও আর কি, হ্যাঁ। এখানে আপনি দিতে পারেন ক্রিয়েট ভিডিও, আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, অথবা সিলেক্ট ভিডিও যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে ভিডিওগুলো আছে, ভিডিও ইউআরএল আমাদের পেজে যে ভিডিওগুলো আছে এগুলো এখানে দেখাবে, অথবা আপনি নতুন করে আপলোডও দিতে পারবেন চাইলে, হ্যাঁ। আমরা এখানে এই ভিডিওটা দেব, আমাদের এই ভিডিওটা এইটার জন্য আমি চাচ্ছি করার জন্য। এখানে চাইলে আপনি ভিন্ন ভিন্ন 6টা ভিডিও দেওয়া যায়, কথা বুঝছেন? সরি, ইমেজ এখানে আপনি 10টা ভিডিও দিতে পারবেন এখানে। এটা কই, ভিডিওটা কই? এটা ইমেজ আর আপাতত দরকার নাই, টোটাল আর কি, হ্যাঁ টোটাল 10টা, মানে এখানে 5টা মতো ভিডিও আপনি আপলোড করতে পারবেন। ভিডিওগুলো দিলে কি হয়, এই যে এক একজনের কাছে এক একটা ভিডিও মনে করেন এক এক রকম ভাবে সে পাঠাইতে পারবে, ঠিক আছে? এটা তাদের ইচ্ছা, আমরা যে যত ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করব সেই ইনফরমেশন গুলো সে নিবে। আমরা চাইলে যদি ইমেজগুলো এখন কেটে দিই, কেটে দিতে পারবো। তো এই একটা ক্যাম্পেইনে এখন 10টা কন্টেন্ট আপনি দিলেন, দিয়ে আপনি দিতে পারবেন। এখানে দেখেন বলতেছে যে প্রাইমারি ট্যাক্স, আপনি প্রাইমারি ট্যাক্স কি, এই প্রাইমারি ট্যাক্স আপনাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন প্রাইমারি ট্যাক্স কি হইতে পারে, আপনার একটা ওয়েবসাইট টার্গেট মানে টাইটেল থাকতে পারে। এখন আপনি সুন্দর করে একটা টাইটেল প্রোভাইড করবেন, যে এটা আপনার টাইটেল হইতে পারে। এখন কি টাইটেল দিতে হবে বলেন তো, কি দেয়া যায় আপনার? এটা হেডলাইন হিসাবে, ঠিক আছে? আমরা দিতে পারি ব্ল্যান্ড এনিওয়্যার এনি টাইম, ওই যে আমরা প্রথমেই যে কথা বলছিলাম, ঠিক আছে? এখানে যে একটা বলছিলাম না, ব্ল্যান্ড, হ্যাঁ, ফ্রেশ জুইস এনি টাইম এনিওয়্যার, এটাও দিতে পারি, এটা আমাদের টাইটেল হিসাবে নিতে পারি। অথবা আপনি আরো একটু চিন্তা ভাবনা করবেন, চ্যাট জিপিটির সাহায্যে একটু আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনা করে একটা প্রাইমারি টেক্সট নিয়ে আসবেন, ঠিক আছে? এটা একটা টেক্সট হিসাবে রাখলেন, যে ফ্রেশ জুইস এনি টাইম আর এনিওয়্যার এনি টাইম। এখন এইভাবে দেখেন, এই যে ইনস্টাগ্রামে কেমন দেখাবে আপনার বিজ্ঞাপনটা, তারপরে আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে কেমন দেখাবে, এগুলো দেখতেছেন সুন্দর করে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে বিভিন্ন ওয়েতে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন নেটওয়ার্কে দেখাইতে পারে কিরকম, আপনার এরকম আর কি বিজ্ঞাপনটা এরকম ভাবে দেখাবে, এটা একটা মানে নিদর্শন সামনে দেখতে পাচ্ছেন। ফেসবুক মার্কেট প্লেসেও দেখাইতে পারে, মার্কেট প্লেসে কেমন দেখাবে। তারপরে দেখেন আপনার সুন্দর করে আপনার ওয়েবসাইটের নাম, তার ওই যে দেখেন যে আমাদের যে আটা দিছি এটা এখানে চলে আসছে, ঠিক আছে? ফ্রেশ জুইস এনি টাইম এনি, তারপরে এই জায়গায় লেখা আসছে, হ্যাঁ, এগুলো লেখা আসবে সুন্দর করে, যে ফ্রেশ জুইস এনি টাইম এনি, মানে এটা ফেসবুকে দেখাচ্ছে। ফেসবুকে আপনারা দেখেন না লার্ন মোর আছে, আমরা এটাকে চেঞ্জ করবো, আসলে লার্ন মোর দেবো না, আমাদের এখানে একটা ইয়া থাকবে, বা একটা বাটন থাকবে, ঠিক আছে? এখন এখানে চাইলে আপনি অ্যাড ট্যাক্স অপশন, এটা যদি অ্যাড ওয়েবসাইট ইউআরএল, এটা আমরা অ্যাড করে দিব আমাদের ওয়েবসাইট ইউআরএল, এখানে আমাদের যে যে এটা আছে প্রাইমারি টেক্সট থাকুক এইভাবেই। তারপরে একটা এখানে ট্যাক্স অপশন আছে, বিভিন্ন অপশন পাবেন এখানে, আরো যদি চান অপশন দিতে পারবেন, না দিলে নাই, প্রবলেম নাই। তারপরে এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল, এটা আমরা ওয়েবসাইট ইউআরএল অবশ্যই দিব, হেডলাইন হিসেবে ওইটাই দিব, শর্টটা আমরা যেটা দিলাম এটা। তারপরে এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন দিতে পারি, ঠিক আছে? ডেসক্রিপশনটা কি দিব, আমাদের এখানে যে ডেসক্রিপশনটা আছে ইন্ট্রোডিউস, ঠিক আছে? ইন্ট্রোডিউসিং এখান থেকে পর্যন্ত আমরা দিয়ে দেবো, এটা হলো ডেসক্রিপশন, খেয়াল করেন। ডেসক্রিপশন হিসেবে দিলাম, তারপরে এখানে আমরা চাইলে আরো ডেসক্রিপশন যোগ করতে পারি। আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা হবে, এখন আমরা সরাসরি আমাদের ল্যান্ডিং পেজ, মানে আমাদের যে ওই যে বলছিলাম ল্যান্ডিং পেজ প্রথমে যে কথাটা, আমাদের ওয়েবসাইটের যে মেইন মানে মেইনটাতে না দিয়ে, আমরা যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এখন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আমরা দিব। আমরা যদি এখানে সরাসরি একটা এআই নিয়ে কাজ করতাম, লাইক কি বলে, যদি আমরা কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতাম, কোনো একটা সিঙ্গেল একটা ইয়া নিয়ে, মনে করেন একটা ক্যাটাগরিতে 10-12টা রাখলাম, তাইলে আমরা ওই ক্যাটাগরির লিঙ্কটা দিতাম। অথবা হোল ওয়েবসাইট নিয়ে যদি কাজ করি, ওয়েবসাইটের লিঙ্কটা দিতাম। যেহেতু আমরা একটা প্রোডাক্ট নিয়ে এখন দেখাইতেছি, তো একটা প্রোডাক্টের সবকিছু, তো আমরা এক প্রোডাক্টের ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিই। ইউআরএল প্রিভিউ আপনি দেখতে পারবেন, আপনার প্রিভিউটা কেমন আসতেছে, মানে এরকম ভাবে দেখবেন আর কি, হ্যাঁ, কাস্টমার এরকম এসে দেখবে, এটা আর কি বুঝাইলো,
ঠিক আছে, ওয়েবসাইটে আমরা প্রিভিউ করলাম। তারপরে এখানে আপনার ডিসপ্লে লিংক আছে, হ্যাঁ ডিসপ্লে লিংক এখানে আপনার আর দরকার নাই, এগুলো দিবে। মোবাইল অ্যাপে আপনি দরকার নাই, এগুলো আপনার কোনো কিছু আপাতত। কল টু অ্যাকশন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি এটা কি দিবেন, যদিও আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করছি সমস্যা নাই, আমরা এটাকে স্বপ্নও দিয়ে দিব, কারণ অ্যাওয়ারনেসেও আমাদের অনেক সময় সেলস চলে আসতে পারে। সো আমরা এটাকে স্বপ্নও দিয়ে রাখলাম, ঠিক আছে। সে এটা ভিডিও দেখলো, যদি সে তার মন চায় স্বপ্নও চলে গেল। বাট আমরা কিন্তু এখনো কি করি নাই, সেলস ক্যাম্পেইন রান করি নাই। কেন করি নাই, অলরেডি আমরা প্রিভিয়াস কথাবার্তা আমরা বলছি, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ইভেন্ট, বিভিন্ন ইভেন্ট আছে, ইভেন্ট সম্বন্ধে দেখেন ডিসপ্লে টাইটেল স্টার্ট, এগুলো নিয়ে আপনার ট্র্যাকিং, এগুলো দেখেন আমাদের অলরেডি দেখেন ট্র্যাক ইভেন্ট ফর ডেটা সেট ওর ইয়া দিয়ে রাখছে, ঠিক আছে। আমাদের ওই যে আমাদের যে তো অলরেডি ক্রিয়েট করে রাখছি, এই জন্য এটা আমাদের কাছে কি হয়েছে, মানে টিক চিহ্ন হয়ে আসা। অন্যথায় এই জায়গায় এসে আমাদের কি করা লাগতো, আলাদা আলাদা ভাবে আপনাকে সেট আপ করতে করা লাগতো, কথা বুঝছেন। মানে এখন আইসা ওই যে আমাদের যে মেইন কাজটা এই জায়গায় এসে করা লাগতো, আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এই সেই যা আছে, কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলছি, সেই ক্ষেত্রে আমাদেরকে অলরেডি সে বলছে যে ঠিক আছে তোমার এটা ঠিক আছে। তারপর ওয়েবসাইট কোনো ইভেন্ট থাকলে এটা দিয়ে দিবেন। ওয়েবসাইট ইভেন্ট তো আপনার যদি থাকে, এটা আপনি ওই যে আমাদের যে পিক্সেল আইডিটা, হ্যাঁ ওয়েবসাইট ইভেন্ট দিয়ে দিতে পারবেন এখানে। তারপরে হলো অ্যাপস ইভেন্ট, ঠিক আছে। বিভিন্ন অ্যাপস নিয়ে যদি আপনি কাজ করেন, দেখেন এখানে কি হইতে পারে, এলিমেন্টস ফর ভিউ অ্যানালিটিক্স, মেমোরাইজ এন্ড পারফরমেন্স এন্ড অডিয়েন্স, বিল্ড ফর টার্গেটিং, এগুলা আলাদা কোনো অ্যাপ স্টেপস থাকলে। আর অফলাইন ইভেন্ট, অফলাইন ইভেন্টটা কি, অফলাইন ইভেন্টটা হলো মনে করেন আপনার যদি পয়েন্ট অফ সেল হয়, ওই যে দেখবেন আপনাদের ইয়াতে কি বলে এই শপিফাই, আমরা পয়েন্ট অফ সেলটাকে রিমুভ করাই দিছিলাম, আপনাদের মনে আছে। পয়েন্ট অফ সেলটাকে কি করছি, রিমুভ করাই দিছি। তো ওই পয়েন্ট অফ সেলটাকে আপনি রিমুভ, মানে যদি থাকে ওইরকম, ওইটা একটা লেয়ার রাখে আর কি। মনে করেন আমার পয়েন্ট অফ সেলকে বেশি সেল আসতেছে নাকি আমার অ্যাডস থেকে বেশি সেল আসতেছে, ওইগুলো জানার জন্য মানুষ অফলাইন ইভেন্টটাকে সেট আপ করে। এটা আপনি অ্যাডে গেলেই পাবেন, যখন আপনি বিজ্ঞাপন অ্যাকাউন্টে যাবেন, এগুলা আপনি যে জায়গায় পাইতে পারেন। এটা কই, এটা জানিছিল আমরা দেখি অফলাইন ইভেন্ট, এই যে অফলাইন ইভেন্ট সেট, কথা বলছেন। এই যে ডেটা সোর্স ক্যাটাগরি, মানে ক্যাটালগ, তারপর ডেটা সেট, এই দেখেন অফলাইন ইভেন্ট সেট। এই জায়গাটা কিন্তু এখানে কি হয়, এখানে একটা সুন্দর করে একটা সেট আপ আছে। এই জায়গাটা সেট আপ করলে মানে অফলাইনে যে ধরনের বিগ সেলস আছে, মানে ওয়েবসাইট ব্যতীত, ওইটা যেহেতু আমাদের মানে ওইরকম কোনো বিজনেস নাই বা আমাদের কোনো ফিজিক্যাল কোনো শপ নাই, সো আমরা এটা অ্যাভয়েড করবো, এখানে আমার কোনো কাজ নেই, কথা বলছেন। যদি থাকে সেটা অনেক কাস্টমারের, যদি আমরা কোনো কাস্টমারের কাজ করেন সেই ক্ষেত্রে ওইটা পারবেন, কারণ অনেক সময় হয় অনেক কাস্টমারের ওইরকম বিজনেস থাকে, তখন কি হয় এইটা থাকে আর কি, ঠিক আছে। সো আমাদের যেহেতু নাই, সো নো নিড। এখানে ইউআর প্যারামিটার আসছে, আমরা প্যারামিটার নিয়ে কাজ করা দরকার নেই, অপশনাল আছে, এটা দরকার নাই, যেহেতু আমাদের সবকিছু এগুলো। আবার দেখেন এর থার্ড পার্টি রিপোর্টিং টুল, এটা আমাদের যে যেহেতু অ্যানালিটিক্স এর সাথে যোগাযোগ আছে, সো গুগল অ্যানালিটিক্সও এটার সাথে কানেক্টেড হয়ে আছে, থার্ড পার্টি অ্যানালিটিক্সে যাবে। সো এই হলো আমাদের মোটামুটি কাজ, ঠিক আছে। যেহেতু আমাদের কাছে সবকিছু রেডি, আমাদের কাছে বেশি কিছু কাজ করা লাগে নাই। এখন যদি আমাদের আবার এই ইভেন্ট সেট আপ করা লাগতো, তাহলে আবার দেখেন কত ফুল একটা কাজ করা লাগতো, ঠিক আছে। এখন আপনি জাস্ট এখানে কি করবেন, পাবলিশ করে দিবেন। পাবলিশ ক্লিক করলে যদি কোনো এরর থাকে, এগুলো আপনাকে সিগন্যাল দিবে যে এইটা তুমি প্রবলেম ফেস করো। এখন আমাদের কাছে এপ্রুভ নাই, তো এখানে আমাদের যে অ্যাটা আছে, আমরা এটাকে চাইলে এখন ওই যে টাকাটা অ্যাড করে দিতে পারি। আমাদের আগের অ্যাকাউন্টটা এখনো ইয়াতে আছে, আন্ডার রিভিউতে আছে, আমরা রিভিউতে দিয়েছিলাম, তো নেক্সট করে দিলাম। এখানে চাইলে আমরা এখন আমাদের ইয়াটা অ্যাড করবো, কি বলে আমাদের পেমেন্ট ইনফরমেশন গুলো অ্যাড করে, ওই কালকে যেরকম আপনি পেমেন্ট ইনফরমেশন অ্যাড করে দিলে সে আপনার ডলার ডলার ডুয়াল কারেন্সি অ্যাডটা করে দিলে সে কিন্তু আপনার টাকা কাটা শুরু করবে, মানে টাকা মানে অ্যাডটা লাইভ হবে, লাইভ হওয়ার পর আপনার কাছ থেকে ডলার স্পেন্ড করা শুরু করবে। তো এখন আমরা পূর্ণাঙ্গ একটা মানে কিভাবে ক্যাম্পেইন সেট আপ করতে হয় A to Z, ঠিক আছে। যেহেতু আমরা ফেসবুককেও কিছু দায়িত্ব দিছি, আবার নিজেরাও কিছু দায়িত্ব নিছি, তো দুইটার কম্বাইনে এখন এটা হলো আপডেটেড একটা প্রসেস। কারণ এটা হলো, এটা মানে একজন কাস্টমারের বিহেভিয়ারটা সে বুঝতেছে, সে বুঝে সুন্দর করে তার লোকের নিকট সে পৌঁছাইতেছে। সো তাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে, আমাদের কাছে তো ইনফরমেশন নাই। সে প্রত্যেকটা পার্সনের বিহেভিয়ার জানে, সে একেবারে সবকিছুই জানে, তাই না, সবকিছুই সে জানে। সো সেই ক্ষেত্রে আমাদের নো প্রবলেম, ঠিক আছে। সো সে অবশ্যই আমাদেরকে ওইরকম একটা ভালো একটা ক্যাম্পেইন দিবে। তো আমরা যদি আমাদের কাস্টম অডিয়েন্স যদি আমরা সেট আপ করে না দিই, মানে আমাদের না দিই, তাহলে আমাদের ইচ্ছা মতো দেখেন আমাদের ক্যাম্পেইন স্কোর কত আসছে, দেখেন কোনো প্রবলেম আছে, আমাদের ক্যাম্পেইন স্কোর 100 হয়ে গেছে। অর্থাৎ এখানে আমাদের যে তারা আমাদের রিকমেন্ড করছে, ইউ আর ইউজিং আওয়ার রিকমেন্ডেড সেট আপ, তো আমরা তাদের যে রিকমেন্ডেড যে প্রবলেম গুলো আছে সবগুলাই কিন্তু আমরা কি করছি, এখানে ওয়ার্নিং দেখাইছি ইমেজের কারণে, কথা বলছেন। এখানে ফেসবুক ফিডে নট এনাফ অ্যাসেট
অ্যাসেট ফিটিং এর আরো অ্যাসেট লাগবে, এই জন্য বলছে কিছু অ্যাসেট দেওয়ারও, এগুলো অ্যাসেট আর কি। তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আমরা অ্যাসেট আমরা দেবো, অ্যাসেট যেগুলো দেওয়া দরকার আরো এগুলো বানাবো, এরকমটা ইয়া অনুযায়ী বানায় দেবো। তো আমাদের ক্যাম্পেইন স্কোর কত 100 আছে, সো নো প্রবলেম। আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে কোনো প্রকার গ্যাপ নাই, আপনারা পূর্ণাঙ্গ একটা ক্যাম্পেইন এইভাবে এ অ্যাওয়ারনেস অ্যাড করবেন। তো এ অ্যাওয়ারনেসে যখন আপনি অ্যাড করবেন, আপনার যে ডেটা সেট থাকবে, পিক্সেল থাকবে, এখানে আপনার কিছু ইনফরমেশন গ্যাদার করবে তারা, কথা বলছেন। এখানে ইনফরমেশন গ্যাদার করার পর আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে করে সুন্দর করে আমরা কি করব, সেলস ক্যাম্পেইন রান করায় দেব। ঠিক আছে, আমরা কি করব, সেলস ক্যাম্পেইন রান করায় দেব। সেলস ক্যাম্পেইন রান করায় দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট খুঁজে পাবো। আদারওয়াইজ কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখান থেকে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি ভুল করেও বা এখানে একটা ইয়া করেন, কি বলে, ওই প্রথমেই একটা সেলস ক্যাম্পেইন রান করা শুরু করেন, তাইলে প্রায় দিন শেষে আপনি কিন্তু এখানে লুজার হবেন। মনে রাখেন, আপনি কি হবেন, 100% লুজার হবেন। কারণ কি, এটা ফেসবুক মানে তারা কখনোই রিকমেন্ড করে না তোমার একটা ভালো, যদি অডিয়েন্স না থাকে ভাই, তুমি এভাবে অ্যাড চালাইলে আমরা তো আমাদের ইচ্ছা মতো আমরা ইয়া পাঠাবোই, মানে আমাদের কাছে তো সমস্যা নাই, আমরা তোমাকে রেজাল্ট দেবো, বাট তোমার আশানুরূপ রেজাল্ট দিতে পারবো না, সো আই এম সরি, এরকম আর কি। তো এই জন্য আপনারা কি করবেন, অবশ্যই আপনাদের জায়গা থেকে একটা ক্যাম্পেইন রান করার আগে অ্যাওয়্যার করবেন। এখন কথা হইতে পারে ভাই, অ্যাওয়ারনেসে আমরা কেমন বাজেট রাখতে পারি। ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা কেমন বাজেট রাখতে পারি, আপনার বাজেট যদি $300 হয়, আপনাকে এখানে $100 রাখবেন, এরকম আর কি। ঠিক আছে, আপনার যদি $30 হয়, $10 রাখবেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, বা $15, 50%ও রাখতে পারেন অনেক সময়, 30%ও রাখতে পারেন। এভাবে রেখে রেখে আপনি অ্যাওয়ারনেস করবেন, অ্যাওয়ারনেস করে মানুষকে জানাবেন, মানুষ এসে ক্লিক করবে, সে এসে ভিডিও দেখবে। এইভাবে আপনি ক্যাম্পেইন রান মানে পরে অডিয়েন্স গুলাকে আপনি ভাগ করবেন, অডিয়েন্স ভাগ করে আপনি সুন্দর করে রিটার্গেট অ্যাড চালাবেন আস্তে আস্তে, যে এই তো আমার এই ব্যক্তিগুলা ভিউ কন্টেন্ট করছে, অথবা এই ব্যক্তিগুলা অ্যাড টু কাট করছে, অথবা এই ব্যক্তিগুলা বিগিন চেক আউট পর্যন্ত গেছে, তারা হয়তো বা কোনো কিছু কিনে নাই, আমরা তাদেরকে একটা অফার টফার দিয়ে সুন্দর করে একটা পার্সেস আমরা আমাদের সেলস নিয়ে আসি। এই হলো একটা সম্পূর্ণ ক্যাম্পেইনের একটা প্রসেস। সেলস ক্যাম্পেইনে জাস্ট আপনি সেলস ক্যাম্পেইনে যাবেন, ওইখানে আইসা একদম সেম কাজ, আর কোনো কাজ নাই। জাস্ট আপনি ওইখানে, ওই যে বলছিলাম আপনাদেরকে কিছু অডিয়েন্স সিলেকশন করার জন্য, জাস্ট অডিয়েন্স গুলো সিলেকশন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার জন্য, কিংবা একটা সেলস ক্যাম্পেইন কিভাবে, কারণ এখানে কিছু ইনফরমেশন যখন গ্যাদার হবে, আমরা চেষ্টা করবো আপনাকে আরেকটা ভিডিও বা আমরা সরাসরি ক্লাসেই দেখাবো। যেহেতু আমরা আজকে ফেসবুক ক্যাম্পেইন পর্যন্ত, আমরা অন্যান্য ক্যাম্পেইনে যাব, অন্যান্য ক্যাম্পেইন গুলো দেখবো। সো সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগতে পারে, বাট মানে শেষ পর্যায়ে হয়তো বা আরেকটা ক্যাম্পেইন আপনাকে দেখাবো, যেটা একদম সরাসরি সেলস ক্যাম্পেইন হয়। ঠিক আছে, সেলস ক্যাম্পেইন কি কি জিনিসের উপর মাথা রেখে করতে হয় অবশ্যই থাকবে, প্রবলেম নাই। আর যদি নাও থাকে, এভাবে আমরা সরাসরি একটা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব, মানে আমি সরাসরি একটা ক্যাম্পেইন রান করে হয়তো ওই ক্যাম্পেইনটাকে রেকর্ড করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, এই আর কি। তো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পারছেন, কোনো কোশ্চেন থাকলে একটু করে ফেলেন, ঠিক আছে। আমরা একটু ইয়া করে দিলাম। কি বিরক্ত লাগতেছে নাকি ক্লাস আপনাদের কাছে? মনে হচ্ছে ক্লাসের উপস্থিতি দেখে, পাশাপাশি আপনাদের ইয়া দেখে মনে হচ্ছে। আমি মাইক্রোফোন ওপেন করে দিয়েছি, আপনারা একটু বলেন, কথা বলতে পারেন। আর তাহলে আরো একজন আর্নার পেয়ে গেলাম, দ্বিতীয় আর্নার নাকি, সেলিম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, গুড। এই তো সাহস হচ্ছে আপনাদের, ঠিক আছে। এখন আপনাদের মানে একটা শুরু হয়ে যাচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ, কাজ করেন, হবে, সমস্যা নাই। এখন আপনারা ওই যে আজকে তো অ্যাড দেখাইলাম, অ্যাডে বাজেট করতে আর মানে শরীরে বাঁচবে না, কথা বুঝছেন না। আপনাদের ওইরকম আর প্রবলেম হবে না, আপনারা চাইলেই কি করতে পারবেন, অ্যাডের জন্য বাজেট করতে পারবেন। এই বাজেট করে আস্তে আস্তে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কারণ ভাই আপনারা হুম। এই যে পকেট থেকে ইনভেস্টমেন্ট করে কাজ করা মানে খুব কষ্টকর ব্যাপার, মানে এরকম হওয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, এখানে অ্যাওয়ারনেস আর সেলস নিয়ে আমি একটু কথা বলতে চাইছিলাম। হুম তো আমাদের তো অ্যাওয়ারনেস নিয়ে হচ্ছে, তো মেবি যতটুকু জানি আমাদের এখানে অডিয়েন্স আছে, তাই না? হুম। তো সেলসে দিলে ভালো। আমি সেলসে দিলে কেমন হবে? মানে আমার ক্যাম্পেইনটা চালু করার সময়
হুম। আমি সেলসে দিব নাকি এখানে অ্যাওয়ারনেসে দিব? এখন তো আপনি একটা অ্যাওয়ারনেস দিয়ে করছেন, বা একটা ধারণা ছিল আমার অ্যাওয়ারনেস দিলে তো আমার এখানে জাস্ট আমার লাইক ফলো বাড়বে, ও ইয়ে আসবে, ওরা তো ইয়া করবে না। তো ওইটা নিয়ে একটু যদি বলতেন। কেউ একটু উত্তরটা দিতে পারবেন, এনিওয়ান? আছেন কেউ এরকম মানে ওনার আনসারটা দেওয়ার জন্য? জি, আমি দিতে পারবো। জি, বলি। একটু আচ্ছা, একটু। বলেন বলেন। হুম। হুম, দেন দেন সোহেল রানা ভাই। ভাই বলেন। কালকে তো স্যারে ক্লাসে বললোই যে আমরা প্রথমে আমাদের ওয়েবসাইট যেটা ওইটাকে জানাইতে হবে, মানুষকে জানানোর পরে আমরা এইখান থেকে যে ডাটাগুলা কালেক্ট করব ওই ডাটা নিয়ে আমরা সেলসে করব, মানে পরবর্তীতে আমরা সেলসের জন্য তৈরি করব আর কি, ফানেল তৈরি করব। ওই ফানেল যেটা দেখাইলো কালকে, ওইটা যদি আপনি না বুঝেন তাহলে সরাসরি সেলসে গেলে তো আপনি লসে পড়বেন। এটা তো স্যারে বললোই যে আপনি সরাসরি সেলসে গেলে লসে পড়বেন। এর লেগে অ্যাওয়ারনেস করার পরে আপনার ওইখান থেকে ডাটা কালেক্ট কইরা পরবর্তীতে আপনার আরেকটা কি আরেকটা ক্যাম্পেইন ছিল, ওটা এই মুহূর্তে আমার মনে নাই। ওই ক্যাম্পেইনের পরে যে আপনার সেলস ক্যাম্পেইনে যাওয়া উচিত আর কি, এরকম বলছিল স্যারে। না, এখানে আপনি সরাসরি আপনারা অ্যাওয়ারনেস বা ট্রাফিক যে কোনো একটা ক্যাম্পেইন রান করে সরাসরি আপনার সেলস ক্যাম্পেইনে যাইতে পারবো আর কি। আপনার নিষেধ নাই এখনো আপনি সেলস ক্যাম্পেইন, আমি এটাকে জাস্ট আমার অ্যাকশনটাকে আপনি যদি চেঞ্জ করে সেলস ক্যাম্পেইনে দেই আমি দিতে পারবো। দিন শেষে এখানে আমার লস হবে, তারেক ভাই বুঝতে পারছেন? কারণ ফেসবুক তো জানে না, ফেসবুকের যে এরা তো আমাকে জানে না, এখনো আমার বিজনেস সম্পর্কে জানে না, আমার অডিয়েন্স কারা এটা সে জানে না। আমার অডিয়েন্স সিগন্যাল পাঠাইতে হবে, এই সিগন্যালটা পাঠাবে কে? সার্ভার সাইটের মাধ্যমে আমরা কি করব? ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে, মানে সিএপিআই এর মাধ্যমে আমরা ফেসবুককে ডেটা দিব, এই ডেটা অনুযায়ী সে আমাকে সেলস করাবে। কারণ মানুষ যদি আমার বিজ্ঞাপন না জানে, আপনি মনে করেন আপনাকে আমি টার্গেট করে একটা বিজ্ঞাপন চালাইলাম, মনে করেন, হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে লাইক আমি আপনার একটা, আপনি তো আমার কোর্সে আসছেন তাই না? যদিও আমি কি কোনো ক্যাম্পেইন করি নাই, সবগুলা আপনারা যারা আসছেন সবাই অবশ্যই আমাদের মনে করেন ইউটিউব থেকে কিংবা আমার ফেসবুক গ্রুপ থেকে এরাই, আমার কোনো ক্যাম্পেইন কিন্তু আলাদা রান করি না, এখানে যে কয়জন পার্সন আছেন সবাই কিন্তু ওইরকম ভাবেই। আপনারা কি কেউ দেখছেন মানে ফেসবুকে কোনো বিজ্ঞাপন আমার সম্পর্কে দেখছেন? না, এনিওয়ান? এখনো কোনো বিজ্ঞাপন দেখিনি। আমি দিই নাই। তো তো এরকম আর কি, আপনারা আমাকে আগে জানছেন কিভাবে জানছেন? আমার এই ইউটিউব থেকে জানছেন। এই জানানোটা তো আমি অর্গানিক ওয়েতে কাজ করছি বলেই আপনি জানছেন, তাই না? অন্যথায় আমাকে কি করে করতে হইতো? ক্যাম্পেইন করে আমাকে জানাইতে হইতো। তো এখন যেহেতু আপনি অর্গানিক ওয়েতে খুব বেশি কাজ করতেছেন না, মানুষ এখনো জানতেছে না, এখন ওই কাজটাই আপনি অ্যাওয়ারনেস এর মাধ্যমে কাজ করতে হবে, ঠিক আছে? অ্যাওয়ার ভাবে আপনি কাজ করতে হবে, মানুষকে জানাইতে হবে, ঠিক আছে, এই আর কি। জি জি ভাইয়া, যে বিষয়টা ক্লিয়ার। ধন্যবাদ। কনফিউশন রাখবেন না, হ্যাঁ, কোনো কনফিউশন রাখবেন না, কোনো কোশ্চেন থাকলে জাস্ট করে ফেলেন, পরবর্তীতে মানে এগুলা অনেক সময় বুঝেন না, পরে প্রবলেম হয়ে যাবে, হ্যাঁ। কতদিন চালাতে হবে এগুলো আসলে নির্দিষ্টতা নাই, হ্যাঁ শাহাদাত ভাই, আপনি চাইলে মিনিমাম 7 দিন চালাবেন, মিনিমাম, ঠিক আছে? একটা ক্যাম্পেইনে আপনি 7 দিন একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, বা 5 দিন, একদম কম হইলেও 5 দিন। আপনার বাজেট যদি কম হয় সেই ক্ষেত্রে আপনার 5 দিন, আর যদি একটু ভালো বাজেট হয় সেই ক্ষেত্রে আপনি এখানে 7 দিন চালাইতে পারেন। 7 দিন পর পর আপনি একটা ওয়্যার চালাবেন পাশাপাশি। এখন এখানে আপনি মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, লাইক আপনি ব্লেন্ডার দেখাইলাম, আপনার কাছে 10টা ব্লেন্ডার থাকতে পারে আপনার স্টোরে। এখন আপনি কেরোজালের মাধ্যমে 10টা ব্লেন্ডার কি আপনি একটা ক্যাটাগরিতে দিবেন, ক্যাটাগরি অনুযায়ী আপনি চালাবেন, দেখবেন আরো খুব ভালো রেজাল্ট আসছে। কারণ মানুষ তো একটা দেখেই কিনবে এরকম না, সে আরো যদি অপশন পায় সে তো খুঁজবে যে না দেখি অপশন দেখি অন্যটা দেখি, এরকম হইতে পারে না? বা তার কাছে এটা পছন্দই হয় নাই, সে চাইলে আপনি তাকে একটা আলাদা অপশন দিয়ে দিলেন, এই আর কি। পারবেন পারবেন, সমস্যা নাই। অ্যাওয়ারনেস অ্যাক্টিভ চলতেছে, পাশাপাশি আপনি সেলস ক্যাম্পেইন করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনার দুই জায়গায় খরচ হবে, একটা অ্যাওয়ারনেসেও খরচ হচ্ছে, আবার সেলস ক্যাম্পেইনে তো খরচ হচ্ছেই, হ্যাঁ, যখন যেটা চলবে, যে কটা অ্যাড আপনি রানিং রাখবেন সেটা আপনার খরচ হবে, ঠিক আছে?
ওকে, আর কারো কোনো কোয়েশ্চন? ভাই ওই টিকটক নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। আজকে তো টিকটক নিয়ে মানে কোন ধরনের কাজ করতে আপনি না করলেন, যাই হোক আজকে টিকটক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাইছি। তো এখন আমার প্রশ্ন যে টিকটকের যেই রুলস রেগুলেশন অনুযায়ী যেই মানে কর্পোরেশনের আন্ডারে আপনি টিকটক অ্যাকাউন্ট করবেন, ওই কর্পোরেশন বা ওই এলএলসি দিয়ে আপনার একটা বিজনেস কি যেন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ইউএস এ, নয়তো আপনাকে পে আউট দিবে না। তো সেক্ষেত্রে আমরা কি আসলে এটাতে পে আউট পাওয়ার কোনো চান্স আছে কিনা? আছে আছে আছে, সমস্যা না এটা। ওই আপনার ওই অ্যাকাউন্ট নাম, যে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিবেন, ওই কি নামের জায়গায় আপনার ওই নামটা দিয়ে দিবেন, জাস্ট আপনার নামটা দিয়ে দিবেন, তাইলে আপনার নামটা না, ওই আপনার যে কর্পোরেশন নাম দিবেন ওই নামটা দিয়ে দিবেন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা শুধুমাত্র কর্পোরেশন না, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা বলে যে তোমার শপের নামে দেওয়ার জন্য, তখন আপনি শপ নামটা হিসাবে, এটা আসলে নাম ম্যাটার করে না, তারা মূলত ওই যে আপনার নাম্বার, রাউটিং নাম্বার আর হলো অ্যাকাউন্ট নাম্বার, দুইটা জিনিস থাকলেই আপনার যে কোনো অঞ্চল থেকে টাকা আসে, সমস্যা হয় না।